খাদেম ভয় পেয়ে গেছে। খাদেম দরজা খুলে বাইরে যাই এক এক দরজায় থাবা দেয় আর কয়, হুজুর এখনই তার কামরায় ডাকতেছেন ওলামা ইকরামদেরকে, এখনই ডাকতেছেন। মানে মাদ্রাসার মধ্যে হুলস্থুল শুরু হয়ে গেছে রাত 2টার সময়, বোঝেন না? হুজুর তো কোনোদিন এরকম করে না। ওলামা ইকরামও চিন্তা করে ব্যাপার কি হলো, কোনো সমস্যা হয়েছে নাকি? ওলামা ইকরাম ছুটতে ছুটতে হুজুরের কামরায় এসে হাজির সব। ওলামা ইকরাম জিজ্ঞেস করে, হুজুর কি হয়েছে, ব্যাপার কি হুজুর, কোনো সমস্যা হয়েছে নাকি? না সমস্যা, হুজুর জবাব দিচ্ছেন, না সমস্যা একটাই, আমি জাহান্নামে যাইতে পারবো না। ওলামা ইকরাম আশ্চর্য, হুজুর আপনি জাহান্নামে যাবেন, তার মানে? হাফিজ হুজুর রহমতুল্লাহ জবাব দিচ্ছেন, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছিলাম হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আল্লাহ পাক তার বান্দাবান্দিদের আমলনামাগুলো বুঝে দিচ্ছে হিসাব সহ। আমার আল্লাহ পাক ডাকলেন, মোহাম্মদুল্লাহ সামনে আসো। আমি আগাই গেলাম, আল্লাহ পাক আমলনামার সামনে দিয়ে বললেন, মোহাম্মদুল্লাহ তুমি নামাজের পরীক্ষা 100-র মধ্যে 100 নম্বর পাইছো, রোজার পরীক্ষা 100-র মধ্যে 100 নম্বর পাইছো, হজের পরীক্ষা 100-র মধ্যে 100 নম্বর পাইছো, জাকাতের পরীক্ষা 100-র মধ্যে 100 নম্বর পাইছো, পর্দার পরীক্ষা 100-র মধ্যে 100 নম্বর পাইছো, দান সদকার পরীক্ষা 100-র মধ্যে 100 নম্বর পাইছো, তুমি তেলাওয়াতের পরীক্ষা 100-র মধ্যে 100 নম্বর পাইছো, জিকির আজগারের পরীক্ষা 100-র মধ্যে 100 নম্বর পাইছো, যত নেক আমল সব পরীক্ষা তুমি 100-র মধ্যে 100 নম্বর পাইছো। কিন্তু মোহাম্মদুল্লাহ তুমি রাজনীতির পরীক্ষা 100-র মধ্যে 0 পাইছো, তুমি ফেল, তুমি জাহান্নামী। আল্লাহ পাকের ঘোষণা দিতে দেরি, ফেরেশতা আমার গলায় শিকল লাগাইতে দেরি করে নাই, গলায় শিকল লাগা আমার টানতে টানতে জাহান্নামে নিয়ে যাচ্ছে, জাহান্নামের কিনারায় নিয়ে দাঁড় করাইছে, ধাক্কা মারি ফেলবে জাহান্নামে। এমত অবস্থা আমার ঘুম ভেঙে গেছে এই সময়। আর এই ঘুম ভেঙে তোমাদেরকে ডাকছি, আমি জাহান্নামে যাইতে পারবো না। সমস্ত পরীক্ষা যেরকম 100-র মধ্যে 100 নম্বর পায়ে পাশ করছি, এই রাজনীতির পরীক্ষায় আমি 100-র মধ্যে 100 নম্বর পায়ে দুনিয়া থেকে বিদায় দিতে চাই। রাত 2টার সময় তওবার ডাক দিলেন হাফিজুর রহমতুল্লাহ, তওবার ডাক দিয়েছিলেন, তওবার ডাক আমার ভালোভাবে মনে আছে। রাত 2টার সময় তওবার ডাক দিলেন যে আমি এতদিন রাজনীতির বিরোধিতা করে যত অন্যায় করছি, আমি তার থেকে তওবা করতেছি আল্লাহ পাকের কাছে। ওলামা ইকরাম তোমরা আমার সঙ্গে তওবা করো, তোমরা আমার সঙ্গে তওবা করো, আমি নির্বাচন করব, তোমরা ময়দানে নেমে পড়ো। 2বার নির্বাচন করেছিলেন এই বুজুর্গ বটগাছ মার্কা নিয়ে, মনে আছে না? একবার সাত্তারের সময় আর একবার এরশাদের বিরুদ্ধে, 2বার। ওই সময় দেখতাম, আমি তো তখন রাজপথ কাঁপানোর নেতা, বোঝেন না? ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম ওই সময়, আমি কলেজের বিপি। শেষবার যখন হাফিজ হুজুর নির্বাচন করলেন এরশাদের বিরুদ্ধে, ওই সময় আমি রাজপথ কাঁপানো নেতা। তখন দেখতাম এদেশের এক শ্রেণীর আলেম, তাদের মধ্যে পীরও আছে, ইসলামের দিক নির্দেশনা দেয়, বড় বড় দিক নির্দেশনা, এরকম মুফতি মুহাদ্দিসরাও আছে। তারা স্টেজে উঠে হাফিজ হুজুরের বিরুদ্ধে গালিগালাজ শুরু করে দিল, হাফিজ হুজুর নাকি ভারতের দালাল। হাফিজ হুজুরে ভারতের দালালকে গালিগালাজ করতে ওই সময় অনেক বড় বড় নাম করা মুফতি মুহাদ্দিস, কত পীর সাহেবরা পর্যন্ত স্টেজে উঠে হাফিজ হুজুরের বিরুদ্ধে কথা বলতো, বক্তব্য দিত। আমি সব জানি। ঠিক যেই গ্রুপটা ওই দিন হাফিজ হুজুরের বিরুদ্ধে লাগছিল, হাফিজ হুজুর ভারতের দালালকে গালিগালাজ করতো, ওই গ্রুপটাই আজকে সরবনাশ পীর সাহেবের বিরুদ্ধে লাগছে। এরা সরবনাশ পীর সাহেবরে আওয়ামী লীগের দালালকে গালিগালাজ করে। ঠিক ওই গ্রুপটা যারা হাফিজ হুজুরে গালিগালাজ করতো, ঠিক ওই গ্রুপটাই। আল্লাহ পাক ওদের তকদিরে হেদায়েত থাকলে হেদায়েত দান করে, আর তকদিরে হেদায়েত না থাকলে পাক ওদেরকে ধ্বংস করে দিক। জোরে বলেন আমিন। আরে জোরে কান না আমিন। কি আলোচনা করবো কান? চরমোনাই যে হক, কোনো সন্দেহ আছে আপনাদের? আজকে সারা বিশ্বের ওলামায়ে কেরাম একমত চরমোনাই হক। যে সৌদি ওলামায়ে কেরাম সারা জীবন শুনছি, তারা বলতো পীর মুরিদি শিরক, পীর মুরিদি শিরক। সেই সৌদি ওলামায়ে কেরাম ঝাঁকে ঝাঁকে চরমোনাইতে আসতেছে এখন। সৌদি ধর্মমন্ত্রীর পিএস, সারা সৌদির 5 জন আলেমের মধ্যে একজন ধরা হয় যাকে, তিনিও চরমোনার মাহফিলে এসে গেছেন। মসজিদে নববীর ইমাম এসে গেছেন চরমোনার মাহফিলে। আজকে সারা বিশ্বের ওলামায়ে কেরাম চরমোনাইতে আসতেছে, বাহরাইন থেকে, সাউথ আফ্রিকার থেকে, ইন্দোনেশিয়া থেকে, মালয়েশিয়ার থেকে, আর ভারতের আলেমরা তো দলে দলে আসতেছে নাকি কান? আর আমরা তো বিশ্বের ভিতরে সব থেকে বড় আলেম মনে করি দারুল দেওবন্দের ওলামায়ে কেরামদেরকে, ঠিক না? এই দারুল দেওবন্দের ওলামায়ে কেরাম ঝাঁকে ঝাঁকে চরমোনাইতে আসতেছেন। দারুল দেওবন্দের যিনি নায়েবে মুহতামিম, তিনি চরমোনার মাহফিলে এসে গেছেন। দারুল দেওবন্দের যিনি প্রধান মুফতি, যাকে বর্তমান সারা বিশ্বের গ্র্যান্ড মুফতি হিসাবে স্বীকৃতি দিয়েছে সারা বিশ্ব, যাকে মুফতি আজম, যিনি বর্তমান সারা বিশ্বের দারুল দেওবন্দের প্রধান মুফতি হাবিবুর রহমান খয়রাবাদী দামাত বারকাতুম, তিনি 3 দিন পুরা চরমোনার মাহফিলে থাকছেন। থেকে শেষে যাওয়ার সময় এই কথাটা 5 বার বলছেন, চরমোনাই বিলকুল সহি হয়, এ চরমোনাই বিলকুল সহি হয়, এ চরমোনাই বিলকুল সহি হয়, 5 বার বলছেন এই কথা হযরত, 5 বার। আমি তার সামনে বসা। আজকে সারা বিশ্বের ওলামায়ে কেরাম একমত চরমোনাই হক। আর আমাকে বাংলাদেশে কিছু চুনোফুটি এখনো চরমোনার বিরুদ্ধে পাল পারে পুঁটি মাছের মতো, কিন্তু চুনোফুটি মার্কা আলেম, চুনোফুটি
আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দান করুক। জোরে কান আমিন। আরে জোরে কান না আমিন। চরমুনায় যে হক, কোনো সন্দেহ আছে? আছে কোনো সন্দেহ? আর হকের বিরোধিতা সেই করতে পারে যে নিজে বাতিল। অতএব চরমুনায় হক, চরমুনার বিরোধিতা যারাই করে ওই বদমাইশ হলো বাতিল। আল্লাহ পাক তকদিরে হেদায়েত দান করুক। চরমুনায় দিয়ে হিংসায় টাটা আইতেছে, বোঝেন না? ময়দানি বা 6টা করা লাগিছে 5টা জায়গায়। লোক এখন জায়গা পায় না, দলে দলে মানুষ এত চরমুনায় যাচ্ছে। চরমুনায় ঠেকানো যায় কিভাবে? উঠিয়ে পড়ে লাগছে। চরমুনার বিরোধিতা করতে করতে জিকিরের বিরোধিতা করা শুরু করেছে বদমাইশ। আচ্ছা, জিকির কি চরমুনার নাকি আল্লাহর? জিকির কি চরমুনার না আল্লাহর? আমরা কোনোদিন চরমুনায় জিকির করছি কোনোদিন? হ্যাঁ, আমরা তো আল্লাহ জিকির করি নাকি কান? চরমুনায় কি আল্লাহ জিকির করে না? আল্লাহ পাক খালি চরমুনায় লাগলে তো কয় নাই জিকির করার কথা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহ। যদি নিজেকে ইমানদার দাবি করো, আমি মাওলার জিকির করো। কি তাই বলছেন না? জিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণে জিকির করো। কে বলছেন? কে? আমি শামসুল হক কইলাম না? আমি শামসুল হক কইছি? কোনো মুফতি মুহাদ্দিস কইছে? কোন নবী রাসূল কইছে? কইছে কে? আল্লাহ কয় যদি নিজেকে ইমানদার দাবি করো, ইমানদারের গোষ্ঠী, আমি মাওলার জিকির করো, বেশি বেশি করে জিকির করো। ওয়াসাব্বিহু বুকরাতা ওয়াসিলা, সকাল এবং সন্ধ্যায় আমি মাওলার তাসবিহাত আদায় করো। কার নির্দেশ? কার নির্দেশ? এই চরমুনার বিরোধিতা কর, বদমাইশ কর, কিন্তু আল্লাহ জিকিরের বিরোধিতা করিস কেমনে? এই বদমাইশ, জিকিরের বিরোধিতা একমাত্র শয়তান করতে পারে, কোনো মানুষ না। কি কথা ঠিক না? কারণ শয়তান মানুষের কলবে থাকে। মানুষ যখন জিকির করে কলবের থেকে ভেঙে যায় শয়তান, ফিরিয়ে কলবে ঢুকার জন্য আপ্রাণ চেষ্টা করে। কিন্তু যদি জিকির করে তাহলে তো আর ঢুকতে পারবে না। জিকির করবো তার ঢুকতে পারবে? এই জন্য জিকির কেমনে বন্ধ করা যায়, মুফতি সাহেবের মধ্যে ঢোকে শয়তান, ঢুকিয়ে ভাই জিকির বন্ধ করার ব্যবস্থা কর। মুফতি সাহেব তখন জিকির বিরুদ্ধে ফতুয়া দেয়। অমুক নেতার মধ্যে ঢোকে শয়তান, ঢুকে কয় এই জিকির বন্ধ কর, আমি তো ঢুকতে পারতেছি না আমার বাসায়। এই জন্য মুফতি সাহেব ওই বদমাইশ জিকিরের বিরোধিতা করা শুরু করে, আল্লাহ জিকিরের বিরোধিতা করে। ওগুলো বিনা দলিলে শয়তান, কোনো দলিল লাগবে না জায়গা। আল্লাহ পাকে জিকিরের বিরোধিতা যেই বদমাইশ করে, বদমাইশ শয়তান। তাতে যত বড় মুফতি হোক আর মুহাদ্দিস হোক, শয়তান। কি জিকিরের বিরোধিতা করার তার ঠেলা কি? জোরে জিকির করা জায়েজ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কইলো জোরে জিকির করা জায়েজ নাই, অমনি কয় জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ কি জিকির না? আলহামদুলিল্লাহ কি জিকির না? ও কেবল ফতুয়া দিল জোরে জিকির করা হারাম, আর অমনি কয় জোরে কোন সুবহানাল্লাহ। ওর জুতো ওরে ফিটানোর কাম, ওর জুতো দিয়ে ওরে। ও নিজে কইলো জোরে জিকির করা হারাম, আবার অমনি কয় জোরে কোন সুবহানাল্লাহ। বদমাইশ কোথাকার! তোর মগজে কিছু আছে রে বদমাইশ? ওর মধ্যে যে গবরু নাই হে তা নিজেও জানে না। জোরে জিকির করা জায়েজ নাই কোন জায়গা? সে জায়গাগুলো তো উল্লেখ করে দিয়েছেন কিতাবে। একজন মানুষ নামাজের অত, তা ওইখানে জোরে জিকির, নামাজের ক্ষতি হবে, ওইখানে করা যাবে না। একজন ঘুমায় রয়েছে, তার ঘুমের ব্যাঘাত ঘটবে, ওইখানে জোরে জিকির করা যাবে না। একজন অসুস্থ রুগী, তার কষ্ট হবে, ওইখানে জোরে জিকির করা যাবে না। একজন কোরআন তেলাওয়াত করতেছে, জোরে জিকির করলে তার তেলাওয়াতে ব্যাঘাত ঘটবে, ওই জায়গায় করা যাবে না। জোরে জিকির করা হাম কোন জায়গা পাইছো বদমাইশ? ফতুয়া মারতে আসো, তোর ফতুয়া শিখাই দেবো, আয়। কি কথা ঠিক না? হ্যাঁ, আবার কয় ইল্লাল্লাহ জিকির জায়েজ না, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। আচ্ছা, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোন কিতাবে পাইলো? এই কিতাব তো আমি খুঁজে পাইনি এ পর্যন্ত কোনো জায়গায়। ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোন কিতাব? এই কিতাবের নামটা আমার কান দি। হ্যাঁ, লা ইলাহা, নেই কোনো ইলাহ। আমি সমস্ত ইলার অস্তিত্ব অস্বীকার করলাম, এখন আমি নাস্তিক। কি ঠিক না? যখনই বলবো ইল্লাল্লাহ তখন নাস্তিক হয়ে গেলাম। অর্থাৎ ইল্লাল্লাহ দিয়ে বোঝানো হইলো কি? নেই কোনো ইলাহ, একমাত্র আমার আল্লাহই আছে। কি কথা ঠিক না? তো ইল্লাল্লাহ মানে তো আল্লাহই আছে, এই কথা বুঝাইছি ইল্লাল্লাহ দিয়ে। আল্লাহ ছাড়া কই পাইলেন? এই কোন কিতাবে পাইছেন? আলেম হইছেন না জুতোতে পিটানোর কাম? ওগুলো আলেম হইছে বিয়াক্কেলের গোষ্ঠী। ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোন কিতাবে পাইছিস? এই ইল্লাল্লাহ মানে আল্লাহই আছে, নেই কোনো ইলাহ, একমাত্র আল্লাহ আছে। লা ইলাহা, নেই কোনো ইলাহ, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহই আছে। আর কয় ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। বদমাইশ কোথায়! আলেম হইছো? ওগুলো আলেম নামের কলঙ্ক, ওদেরকে আলেম বললে গুনাহ হবে। এটা আমার কথা না, হাটাজারি হযরত আহমদ শফি রহমতুল্লাহ নিজে বলে গেছেন, তাই সেই রেকর্ড এখনো আমার কাছে আছে। যদি কেউ বলে যে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, ওরে আলেম করলেও গুনাহ হবে। হাটাজারি হযরতের বক্তব্য আমার কাছে রেকর্ড এখনো আছে।
আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। চরমুনার বিরোধিতা করতে বদমাইশের দল জিকিরের বিরোধিতা করা শুরু করছে। এই তোর তো কপাল পুড়িছে রে, তোর কপাল পুড়িছে। আমি তোদের মতো আন্ধাধুন্ধা মুসলমান না, তা মনে করে না। তোমরা তো পৈতৃক সূত্রে পাইছো ইসলাম, ইসলামের দরদ নাই তোমাদের, বুঝি। বাপে যদি জমি কিনে থুয়ে যায়, ও জমি বেঁচে খাতে ছেলের একটুও কষ্ট লাগে না। নিজে যদি কষ্ট করে 2 শতক কেনে, ওই 2 শতক বেচতে গেলে কলজে ফাইটিয়ে যায়। ইসলাম তো পৈতৃক সূত্রে পাইছেন আপনার, ইসলামের দরদ নাই, বুঝি। কিন্তু ইসলামের জন্য আমি বাপ ছাড়ছি, মা ছাড়ছি, আত্মীয় স্বজন ত্যাগ করছি। বাপের হাজার হাজার কোটি টাকার সম্পদ ওয়ারিশ সূত্রে যা আগে পাইতাম, তাতেও কয়েকশো কোটি টাকার সম্পদ আমি বাগে পাইতাম, কয়েকশো কোটি টাকার সম্পদ সব লাথি মেরে চলেছে খালি ইসলামের জন্য। ইসলামকে হক জানিয়ে মুসলমান হয়েছি। যেখানে হক আছে সেখানে আমি আছি, বাতিলের ছোঁয়া যেখানে, সেখানে কোনোদিন আমাকে খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। ইসলামকে হক জানিয়ে মুসলমান, চরমুনায় হক, চরমুনার সাথে আছি। তবলিগ জামাত হক, তো আমি তবলিগ করি আমি। এবং যে সমস্ত পীর সাহেবরা হক, যাদের ভিতর শিরক বেদাত নাই, শরীয়তের খেলাফ নাই, তাদের কারো বিরুদ্ধে কোনোদিন একটা কথা বলিনি, তাদের সহবতে যাওয়ার চেষ্টা করি মাঝে মাঝে। হাটাজারি হজরত হক, তার বিরুদ্ধে জীবনে কথা বলি নাই। নানুপুরে হজরতরা হক, সেখানে তার বিরুদ্ধে কোনো কথা বলি নাই। যাত্রাবাড়ি হজরত হক, তার বিরুদ্ধে জীবনে কোনো কথা বলি নাই। ঢালকানগর হজরত হক, তার বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলি নাই। যাদের ভিতরে শিরক বেদাত নাই, তাদের বিরুদ্ধে জীবনে কথা বলি না। তারা হক, তাদের বিরোধিতা করি না। কারণ যে হক, সে কখন আর হকের বিরোধিতা করতে পারে না। যে বাতিল, সেই হকের বিরোধিতা করতে পারে। হকের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করি। চরমুনায় হক, চরমুনার চতুর্দিকে দেখবেন আমাকে আসি, চতুর্দিকে যেদিক তাকাবেন সেই দিকে দেখবেন চরমুনার পীর সাহেবের আমি আসি তার সাথে ইনশাআল্লাহ, যতদিন সে হকের উপরে আছে। কিন্তু যদি কোনোদিন দেখি যে হকের থেকে দূরে সরে যাচ্ছে, শরীয়তের খেলাফ চলতেছে, লোকমা দেবো সংশোধনের জন্য। লোকমা গ্রহণ করলে কোনো কথা নাই, ঠিক না? যদি দেখি যে লোকমা গ্রহণ করতেছে না, গাছ তেলামি করে শরীয়তের খেলাফ চলতেছে, সেদিন চরমুনার পাশে হরিকেন ধরায় আমার খুঁজে পাবেন না আপনারা। আমি সেই মুসলমান, আমি সেই মুসলমান, আপনাদের মতো মুসলমান আমি না। চরমুনা হকের উপরে যতদিন, তার সাথে আমাকে পাবেন ইনশাআল্লাহ। যদি হকের বিরুদ্ধে কোনোদিন দেখি, লোকমা দেবো সংশোধন, লোকমা গ্রহণ করলে কোনো কথা নাই। আর যদি দেখি লোকমা গ্রহণ করতেছে না, ছুড়ে ফেলে দেবো সেদিন। কি মনে করেন আপনারা আমি সেই মুসলমান? আপনাদের মতো মুসলমান একজন কইলো যে এই দিক আসো, দিলাম 5-5, আন্দাধুন্দা দৌড়বো, এই আন্দাধুন্দা দৌড়ানো মুসলমান আমি না। আল্লাহ তাআলা জ্ঞান দেশে, যথেষ্ট জ্ঞান দেশে, এটা ফকর করি না। এই কোটকে জুবার, কোটকে লুঙ্গি ভরে ওয়াজ করে বেড়ায়, একেবারে কাঠমোল্লা মনে করেন না। MA পাস, MA-তে ফার্স্ট ক্লাস ফার্স্ট, আবার LLB-ও কমপ্লিট করে তুই দিছি। আমি একজন অ্যাডভোকেট, দাওরা পর্যন্ত পড়ছি মাদ্রাসায়, কিন্তু জেনারেল লাইনও MA পাস। একেবারে কম বুঝিয়ে চিন্তা করেন না, বুঝিয়ে শুনে চলি আল্লাহর ফজলে, বুঝিয়ে শুনে পা বাড়ায়। তা চরমুনায় যে হক, কোনো সন্দেহ আছে? আমরা হকের সাথে থাকবো তো ইনশাল্লাহ, হকের সাথে থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক সকলকে বুঝ দান করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কর না আমিন। চরমুনার পিসাব রাজনীতি করে না বুঝে করে না, হাফিজ হুজুর না বুঝে রাজনীতি করে নাই। আল্লাহ পাক তার ওলিকে জাহান্নামে নেবে না, এই জন্য শেষ বয়সে স্বপ্নের মাধ্যমে সতর্ক করে দিয়েছেন। বোঝেন এগুলা, যাতে জাহান্নামে না যায়। ইসলামী শাসন ব্যবস্থাকে আমি চেষ্টা না করে গেলে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্যই আল্লাহর ওলিকে আল্লাহ পাক সতর্ক, স্বপ্নের মাধ্যমে সতর্ক করে ফিরাইছেন, তওবা করাইছেন। বোঝেন না? আল্লাহ পাক সকলকে বুঝ দান করুন। আরে জোরে কর না আমিন। আবার অনেকে কয় চরমুনা হিসেবে নির্বাচন করে, গণতন্ত্র করে, মনে করে গণতন্ত্র মানে নির্বাচন। বিয়াক্কেলে গোষ্ঠীর মাথার মধ্যে গবরু নাই, ওর মাথার মধ্যে গবরু নাই। আরে নির্বাচন মানে গণতন্ত্র না। গণতন্ত্র একটা প্ল্যাটফর্মের নাম, একটা আদর্শের নাম গণতন্ত্র, যে আদর্শের প্রতিষ্ঠাতা আব্রাহাম লিঙ্কন। যেমন ইসলাম একটা আদর্শের নাম, যার প্রতিষ্ঠাতা রসুল। কি কথা ঠিক না? ওরকম গণতন্ত্র একটা আদর্শের নাম, যার প্রতিষ্ঠাতা আব্রাহাম লিঙ্কন। সমাজতন্ত্র একটা আদর্শের নাম, যার প্রতিষ্ঠাতা লেনিন, কালমার্ক্স, মাও সেতুং। এরা জাতীয়তাবাদ একটা আদর্শের নাম, যার প্রতিষ্ঠাতা মহাত্মা গান্ধী। ধর্মনিরপেক্ষতা একটা আদর্শের নাম, যার প্রতিষ্ঠাতা জওহরলাল নেহরু। গণতন্ত্র মানে নির্বাচন না, নির্বাচন হলো একটা মাধ্যম। আমি কোন আদর্শের পক্ষের লোক, এটা প্রমাণ করার মাধ্যম হলো নির্বাচন। আমি যদি ইসলামের পক্ষে লোক, আমার ভোট ইসলামের পক্ষে যাবে। আমি যদি গণতন্ত্রের পক্ষে লোক, আমার ভোট গণতন্ত্রের পক্ষে যাবে। সমাজতন্ত্রের লোক আমি হলে আমার ভোট সমাজতন্ত্রের পক্ষে যাবে, ঠিক না? নির্বাচন মানে আমি কোন পক্ষের লোক, এটা প্রমাণ করার মাধ্যম হলো নির্বাচন। আর গণতন্ত্র একটা প্ল্যাটফর্মের নাম, একটা আদর্শের নাম।
আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান। আর সর্বনা পিসাব যে নির্বাচন করে আন্দাদুন্দা করে না, রসুলের হাদিস, রসুল বলে গেছেন নির্বাচন করতে, রসুলের পরিষ্কার নির্দেশ। ইসলাম বিদ্বেষীরা যেই পদ্ধতিতে ইসলামকে মিটানোর পায়তারা করতেছে, তোমরা একই পদ্ধতিতে ওদেরকে প্রতিহত করো, এটা রসুলের হাদিস। আর না ওরা বোমা ফেলতিছে, আমরা খেজুরির ডাল নিয়ে তলতে লাফাই বাড়াবো, গাছের ডাল ব্যাঙ্গে নিয়ে, এটার জিহাদ কয় না, এটা হলো আত্মহত্যা। রসুল বলছেন ওরা যেই পদ্ধতিতে ইসলামকে মিটানোর চেষ্টা করে, একই পদ্ধতিতে ওদেরকে প্রতিহত করো তোমরা। ওরা বোমা দিয়ে আক্রমণ চালে, তোমরা বোমা দিয়ে প্রতিহত করো। ওরা কামান দিয়ে আক্রমণ করে, তোমরা কামান দিয়ে আক্রমণ করো। ওরা তরবারি নিয়ে আসে, তরবারি দিয়ে প্রতিহত করো, ঠিক না? ওরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হাতে নিয়ে ইসলামকে মিটানোর পায়তারা করতেছে, তোমরাও নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হাতে নিয়ে ওদেরকে প্রতিহত করো, এটা রসুলের হাদিসের নির্দেশ। এই জন্যই চরমনাথ নির্বাচন করে, বোঝেন না? আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান। জোরে কর না আমিন। আমিন করলে কি গুনাহ হবে না? আল্লাহ যদি কবুল করে কোনো সমস্যা আছে? আমি তো হিন্দুর বাচ্চা, হিন্দু থাকতে ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম, গণতন্ত্র কামের জন্য জীবন বিসর্জন দিয়ে দিতাম। যখন ইসলাম গ্রহণ করছে, আল্লাহ পাক আমাকে বুঝ দিয়ে দিয়েছেন, মুসলমান তো কুফরি মতবাদ কামে রাজনীতি করতে পারে না। কুফরি মতবাদ কামে সে লড়াই করবে যারা কাফের তারা, আর যে মুসলমান সে ইসলাম কামের চেষ্টা করবে, ঠিক না? আমি যত হিন্দু ছিলাম, কাফের ছিলাম, ততদিন গণতন্ত্র কামের চেষ্টা করেছি, কিন্তু এখন আমি একজন মুসলমান। এখন আমার চেষ্টা হবে আল্লাহর জমিন, আল্লাহর দিন কেমনে কায়েম করা যায়। আল্লাহ পাকে বুঝ যখনই দিয়েছে, সঙ্গে সঙ্গে তওবা করে ছাত্রলীগের জেলা সেক্রেটারির দায়িত্ব ইস্তফা দিয়ে ফিরে চলে আসি কোরআন সুন্নাহর পতাকা তলে। আমার এই হিন্দুর ঘরে জন্ম দিয়ে আল্লাহ পাক আমারে বুঝ দিলে, আপনাদেরকে আল্লাহ পাক বুঝ দেয় না? কি আল্লাহ পাক আপনাদেরকে বুঝ দেয় না? এখনো গণতন্ত্রের পিছনে দৌড়াইতেছে না? নৌকো উঠে নাচেন, দানের শীষ মাথায় করে লাফান, লাঙ্গুলের কুটি ধরে ফাল পারেন, কে হাত পাকা খান ধরা যায় না? হ্যাঁ, হাত পাকা খান ধরা যায় না? ইসলামের নৌকায় উঠা যায় না? আল্লাহ পাক সকলকে বুঝ দান করুক। আরে জোরে কর না আমিন। আরে সারা দুনিয়াব্যাপী চ্যালেঞ্জ দিছি যে একজন কাফের নাম বলেন তো যে ইসলাম কামের চেষ্টা করেছে। সারা দুনিয়ার একজন কাফের নাম বলেন যে ইসলাম কামের চেষ্টা করেছে। কাফেররা কোনোদিন ইসলাম কামের চেষ্টা করে নাই, করবেও না। কিন্তু আমরা মুসলমানের বাচ্চা, আমরা গণতন্ত্র কায়েমের জন্য সমাজতন্ত্রকে জীবন দিয়ে দিচ্ছি, কুফরি মতবাদ কায়েমের জন্য। আফসোস, আফসোস, কোনো কাফের আমার ইসলাম কামের চেষ্টা করে নাই কোনোদিন। আমি একজন মুসলমান, আমি কেন কুফরি মতবাদ কামের চেষ্টা করবো বলেন? আমরা মুসলমান না কাফের? আমরা মুসলমান না কাফের? কোন কাফের আমার ইসলামকে চেষ্টা করে নাই কোনোদিন। আমি একজন মুসলমান, আমি কোনোদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করব না। এতদিন করলে ভুল করছি, তওবা করে ফেলবো, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। এখন থেকে মৌত পর্যন্ত ইসলাম কায়েমের চেষ্টা করব। কি বলেন? কি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তওবা করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরে জোরে কান না আমিন। আমিনও কইবার না, যদি কবুল হয় কার বাজে। আল্লাহ পাক সকলকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলেন না। আরে জোরে কর না। খারাপ লাগে বাজান, খারাপ লাগে বাজান। আলোচনা করতেছি মুসলমান কারে কয়, খেয়াল আছে না? মুসলমান ওই ব্যক্তি যার ইমান আছে, সুন্নাত তরিকায় জিন্দেগি চলে। আরে ছোটকালে দেখছি হিন্দু সন্ন্যাসীরা সুন্নাত তরিকায় চলতো, হিন্দু সাধু সন্ন্যাসীকে সুন্নাত তরিকার খেলাফ আমি কিছু করতে দেখি নাই কোনোদিন। ওই সময় তো বুঝতাম না যেগুলো সুন্নাত। মুসলমান হওয়ার পরে যখন সুন্নাতের উপরে গবেষণা শুরু করছি, তখন ওই সাধু সন্ন্যাসীদের চরিত্র চেহারা আমার সামনে বাইসে উঠতো। এরা তো এই সুন্নাত তো ওদের মধ্যে দেখছি, এই সুন্নাত তো ওদের মধ্যে দেখছি। আমি ওদেরকে পুরা জিন্দেগি সুন্নাত তরিকায় চালাইতে দেখছি হিন্দু সাধু সন্ন্যাসীদেরকে। ওরা পাথরের প্লেটে খানা খাইতো, পাথরের প্লেটে খানা খায় আমার রসুলের সুন্নাত। ওরা খানা খাওয়ার পরে প্লেটটা কাহিয়ে পরিষ্কার করে খাইতো, এটা আমার রসুলের সুন্নাত। ওরা দস্তরখানা ছাড়া কোনোদিন খানা খায় না, ওদেরকে খানা দিতে গেলে আগে পরিষ্কার একটা কাপড় বিছাই দেওয়া লাগতো, তারপরে খানা দেওয়া লাগতো। খানা খাওয়ার পর ওই প্লেটে কোনোদিন হাত ধুইতে দেখি না, উঠে যে বাইরে হাত ধুইছে অথবা বেসিনে হাত ধুইছে। এগুলো আমার রসুলের সুন্নাত। ওরা ঘুমাইতো উত্তর দিকে মাথা দিয়ে, দক্ষিণ দিকে পা দিয়ে, ডাইন খাইতে শুইতো, এটা আমার রসুলের সুন্নাত। ওরা পায়খানা প্রস্রাব যাওয়ার আগে ঢিলা নিয়ে যাইতো, হাতে করে দেখছি। ঢিলা না পাইলে ন্যাকড়া যাইতো আমাদের কাছে, ন্যাকড়া দিতাম, ন্যাকড়া নিয়ে যাইতো। এগুলো রসুলের সুন্নাত, হিন্দু সাধু সন্ন্যাসীরা পালন করে। কিন্তু যতই সুন্নাত তরিকা তাদের জিন্দেগি চলুক না কেন, তাদেরকে মুসলমান বলা যাবে না, যেহেতু তাদের ঈমান নাই। কি কথা ঠিক কিনা? অর্থাৎ যার ঈমান আছে, সুন্নাত তরিকা জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। আপনার ঈমান আছে কিন্তু সুন্নাত তরিকা আপনার মধ্যে নাই, আপনি মুসলমান না। আবার সুন্নাত তরিকা আপনার মধ্যে আছে, আপনার ঈমান নাই, আপনিও মুসলমান না। এই দুটা সমন্বয় যার মধ্যে ঘটছে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই দুটা সমন্বয় যার মধ্যে ঘটছে, যার ঈমান আছে, সুন্নাত তরিকা জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান।
ও বাজান মুসলমান হন, বাজান মুসলমান হন, পাও ধরে কষি মুসলমান হন। মুসলমানের জীবনে সুন্নাত তরিকার খেলাফ কিছু করতে পারে না মুসলমান, সুন্নাত তরিকার খেলাফ কিচ্ছু করতে পারে না মুসলমান। আর একটা কথা স্মরণ রাখতে বলেছিলাম, যেই কাজের মধ্যে আমার রসুলের তরিকা নাই, রসুল যেটা করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিনও নেক আমল বানানো যাবে না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা? লোকজন উঠে উঠে চলে যাচ্ছে মনে হচ্ছে, শেষ করে দেওয়া লাগে। ওই যে উঠে উঠে চলে যায় মানুষ, হ্যাঁ কই আবার আসে, পিছন দিয়ে ফাঁকা হয়ে গেছে দেখেন না? আমি তো অন্ধ হুজুর না, কই আইবে? মিথ্যে কথা কইেন না কিন্তু। কি আর একটা আলোচনা করবো না বাদ দেবো? লোকজন উঠে উঠে চলে গেলে তো কথা কওয়া যায় না। ওই যে উঠে উঠে চলে যায়, দেখেন কত লোক চলে গেলে পিছনতে দেখেন তাকাই, সামনে তো লোক উঠে উঠে চলে যাবে, ওয়াজ করতেই থাকবো। এই বলো আমি নাকি শেষ করে দিয়া লাগে, বুঝছি। মলম নিয়ে আসছিলাম বস্তা করে, লাগাতেই পারলাম না আর কি। তা আর একটু লাগাবো মলম, রাজি আছেন? যে কথা বলতেছিলাম, যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই ওটা মুসলমানের কাজ না, মুসলমানটা করতেই পারে না, ঠিক কিনা? যদি কোমর করে দাড়ি কামাবো, এর মধ্যে রসুলের তরিকা আছে? তো মুসলমান কখন দাড়ি কামাইতে পারে? আরে দাড়িতে খোল লাগানো, রসুলের কলিজায় খোল লাগানো এক। আর আমার নূর নবীর কলিজায় খোল লাগাইয়া রসুলের কান্দাইয়া কেউ জান্নাতে যাবে না, কেউ না। আর কেউ রসুলের কান্দাইয়ে জান্নাতে যাওয়া সম্ভব না, কথা ঠিক না? কি জোরে বলেন? তা মুসলমান দাড়ি কামাবে না? এই নবীর কলিজায় খোল লাগাবেন? পাও ধরেছি রসুলের কলিজায় আর খোল লাগায় না, পাও ধরে করছি। অনেকে দাড়ি রাখে একেবারে সাইটে সুইটে একেবারে কদম ফুলির মতো বানায় রাখে দেয়। এই কদম ফুল মার্কা দাড়ির কোনো দামই নাই শরিয়াতে। দাড়ি কামানো যেরকম হারাম কবিরা গুনাহ, এক মুঠি নিতে দাড়ি ছাঁটাও সেরকম হারাম কবিরা গুনাহ। এবং এই মাসালার ব্যাপারে চারো মাযহাবের সমস্ত ফকিরা একমত, সবাই এক বাক্যে ফতোয়া দিয়েছেন দাড়ি কমপক্ষে এক মুষ্টি হওয়া লাগবে। এই ফতোয়া নিয়ে কোনো মাযহাবের কোনো ফকির মধ্যে দ্বিমত নাই। শুধুমাত্র শিয়াদের একটা কিতাবে পাইছি আমি মাসালা, 40 গজ দূরের থেকে দেখা গেলে দাড়ি হবে, ওটা শিয়াদের মাসালা। যদি কেউ শিয়া হয়ে থাকেন আপনি ছাড়তে পারবেন, দাড়ি আপনার জন্য নিষেধ নাই। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যদি কেউ নিজেকে মনে করেন, আপনার জন্য এক মুষ্টি নিচে দাড়ি ছাটা কোনো অনুমতি নাই, শরীয়তের কোনো অনুমতি নাই, মনে রেখে দিয়া। আল্লাহ পাক সকলকে বুঝদান করুক। যদি কেউ মনে করে বেপর্দায় চলবো, এর মধ্যে রসুলের তরিকা আছে। তা মুসলমান কখনো বেপর্দায় চলতে পারে? কিন্তু বর্তমান সমাজে পর্দার বালাইও নাই। কি করেন আপনারা? পর্দা আছে খালি মুসলমানের ঘরে, জাল নায়ার দরজায় দামি দামি কাপড় কিনে জাল নায়ার দরজায় পর্দা ঝুলায়। কিন্তু শরীয়তের পর্দার বালাইও নাই বর্তমান সমাজে, ঠিক কিনা? জোরে বলেন। অথচ পর্দা শরীয়তের সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ পর্দা। নামাজ ফরজ, 24 ঘন্টার ভিতরে ঘন্টাখানিক নামাজ ফরজ, ঠিক না? 5 ওয়াক্ত ফরজ নামাজ 17 রাকাত, 17 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে না, কম লাগে। সেখানে 1 ঘন্টা দোষী, 24 ঘন্টার ভিতরে ঘন্টাখানিক নামাজ ফরজ। রোজা ফরজ, 12 চাঁদের ভিতরে মাত্র 1 চাঁদ রোজা ফরজ। হজ ফরজ, বছর জীবনে একবার হজ করা ফরজ মালদারের জন্য। জাকাত ফরজ, মালদারের জন্য বছরে একবার জাকাত দেওয়া ফরজ, ঠিক না? কিন্তু পর্দা 24 ঘন্টার জন্য ফরজ। 1 সেকেন্ডের জন্য বেপর্দা হলে সাথে সাথে একটা কবিরা গুনাহ, সাথে। আর একটা কবিরা গুনার নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। 1 সেকেন্ডের জন্য কেউ বেপর্দা হলে সাথে 7000 বছর জাহান্নামের ফয়সালা, সাথে। এটা হলো পর্দার গুরুত্ব। আর পর্দার এরিয়া কতটুকু? যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ, আর যাকে বিয়ে করা জায়েজ তার সঙ্গে দেখা দেওয়া হারাম। মাসালা ঠিক আছে তো মাওলানা? হ্যাঁ, অর্থাৎ যাকে বিয়ে করা যাবে না তার সঙ্গে দেখা দেওয়া যাবে, আর যাকে বিয়ে করা যাবে তার সঙ্গে বিয়ের আগ পর্যন্ত দেখা দেওয়া যাবে না। এটা হলো মাসালা পর্দার। কি ঠিক কিনা? কি হুজুর কি কন? মাসালা ঠিক আছে তো? কথা কন না কে? চুপ করে বইরেছেন। আলেম হইয়া আলেম না? আমি তো মনে করছিলাম আলেম বুঝি। পাশে আলেম বসা নাকি? এই যে সব আলেম না? আল্লাহ পাক কবুল করুক। ওলামা ইকরাম যত কাছে থাকে তত আলোচনা করে শান্তি পাওয়া যায়। তা মাসালা ঠিক আছে তো? হ্যাঁ, দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম, দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম, দুলাবার সঙ্গে শালি দেখা দেওয়া হারাম, ননদের জামার সঙ্গে শালাবো দেখা দেওয়া হারাম, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাইদের সঙ্গে বোনের দেখা দেওয়া হারাম, বিয়ার সঙ্গে বিয়ান দেখা দেওয়া হারাম, উস্তাদের সঙ্গে ছাত্রী দেখা দেওয়া হারাম, পীর সাহেবের সঙ্গে মহিলা মুরিদ দেখা দেওয়া হারাম। কি
কি মাসালা ঠিক আছে তো হুজুর? হ্যাঁ, আজকে পর্দা আছে সমাজে? কন কি পর্দার ওয়াজ করো? আমরা হুজুররাই পর্দা মানি না বর্তমানে। আমি মৌলানা সাহেব, আমার বাড়ির মধ্যে সদরঘাট, খোঁজ নিয়ে দেখেন আমার স্ত্রী আমার ছোট ভাইয়ের সাথে এক প্লেটে ভাতও খায়, দেবর বাবনির মধ্যে কি পিরিত। আমি কিন্তু মৌলানা দিকে আমার বাড়ির পর্দার অবস্থায় এই। আমি যখন শ্বশুর বাড়ি যাই, শালি আমার গালে উঠে খাওয়া দেয়, শালি দুলোভাই থেকে গলায় গলায় পিরিত। আমি কিন্তু মৌলানা, এর আমার পর্দার অবস্থা নাকি কয়? হ্যাঁ, আফসোস আফসোস, কি আলোচনা করবো কন? আমি মসজিদের ইমামতি করি, 30 দিন 30 বাড়ি খানা আমার ভাগ করে দিয়া। যেদিন যে বাড়ি খানা, জোহরের নামাজ পড়ে দুপুরে খানা খাওয়ান, যে ঠেলি উঠি ভাবি বাদ দেন, ভাবি বাদ দেন। এই বদমাইশ, তোর কোন পুষ্যে ভাবি রে? তোর মুসল্লির বউ তোর ভাবি ফাঁসেক কোথাকার, তোর জুতোতে পিটানোর কাম বদমাইশ। এ কোন শরীয়ত তোকে ইমামতি করার ইখতিয়ার দিল? এই ফাঁসেকের জন্য ইমামতি করা হারাম। তুই তো পর্দা মানে না, তুই ফাঁসেক। ইচ্ছাকৃত ফরজ বা ওয়াজিব যদি কেউ তরক করে, তাকে শরীয়তের ভাষায় বলে ফাঁসেক। ইচ্ছাকৃত ফরজ বা ওয়াজিব তরক করলে শরীয়তের ভাষায় তাকে বলে ফাঁসেক। আর ফাঁসেকের পিছনে ইক্তেদা করা মাকরুহ তাহারিমা। কি আমি নিজের কথা বললাম না, শরীয়তের ফয়সালা বললাম? হ্যাঁ, ওলামায়ে কেরাম কি করেন? মাসালা ঠিক আছে তো? একেবারে হারামের কাছাকাছি। ফাঁসেকের পিছনে ইক্তেদা করা মাকরুহ তাহারিমা, হারামের কাছাকাছি। আর ফাঁসেকের জন্য ইমামতি করা হারাম। ফাঁসেকের জন্য ইমামতি করা কি হারাম, আর ফাঁসেকের পিছনে ইক্তেদা করা মাকরুহ তাহারিমা, হারামের কাছাকাছি। মনে থাকবে মাসালা? হ্যাঁ, যেটা পর্দা মানে না। এই তোর মুসল্লির বউ তোর ভাবি হয়, বদমাইশ। হ্যাঁ, তুই ভাবিকে ঠেলে ওঠো, ফাঁসেক কোথাকার। হ্যাঁ, ইমামের বাড়ি খানা বাড়ি বাড়ি ভাগ করে দেন, এতে শরীয়তে নিষেধ নাই। কিন্তু ইমাম কোনো বাড়ি যেয়ে খানা খাবে না, ইমামের খানা মসজিদে পৌঁছে দিতে হবে। আর যে ইমাম বাড়ি বাড়ি খানা খেয়ে বেড়ায়, ওটা ফাঁসেক। ও খাতি যেই মুসল্লির বউর সাথে গপ্প মারে, মুসল্লির যুবতী মায়েরা নিয়ে আড্ডা মারে, বসে বসে গপ্প মারে, ও ফাঁসেক। ওর পিছনে নামাজ পড়ে গোষ্ঠী শুদ্ধ জাহান্নামে যাবেন, গোষ্ঠী শুদ্ধ। আমরা হুজুরা পর্দা মানি নে। আমি আলেম, মাদ্রাসায় যুবতী মেয়েদেরকে কি সুন্দর সবক দিই, সামনে বসায় বসায় নাকি? কি হুজুর? হ্যাঁ, মেয়েদেরকে সামনে বসা বসা সবক দিই। আবার হাদিস শুনোই, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ওরি ঠেলা, কয় মুসলমান নরনারী প্রত্যেকের জন্য ইলম শিখা ফরজ। মেয়েরা ইলম শিখবে না? আমি কই হ্যাঁ, মেয়েরা ইলম শিখবে ফরজ, এটা ঠিক আছে, মাসালা হাদিস ঠিক আছে। কিন্তু আমার মেয়ে তোর কাছে শিখবে না, তোর মেয়ে আমার কাছে শিখবে না। প্রত্যেকটা মেয়ে তার নিজ মাহারাম পুরুষের কাছ থেকে ইলম শিখবে, অথবা এক মহিলা আর এক মহিলার কাছ থেকে শিখবে, অথবা এমন জয়ী বৃদ্ধ যার ভিতরে যৌবনের তাড়না বলতে কিছু নাই, তার কাছ থেকে শিখবে। তা না আমি একজন যুবক আলেম, তোর যুবতী মায়েরা আমার কাছে ইলম শিখতে দাও। এই আমি কি ইলম শিখে তুই বোঝো? আমরা মেয়ের মতো দেখি। মেয়ের মতো দেখিস বদমাইশ, তুই মেয়ের মতো দেখিস। কত দেখলাম বন্ধু, মেয়ের মতো দেখতে দেখতে হুজুর ছাত্রী নিয়ে কুনাকুনি ভাগিছে। প্রমাণ নেবেন? তার প্রমাণ নেবেন? হুজুর ছাত্রী নিয়ে কুনাকুনি ভাগিছে মেয়ের মতো দেখতে দেখতে, তাও জানি আমি। আল্লাহ পর্দা ফরজ করছে, তুই মেয়ের মতো দেখো বদমাইশ। তোর মেয়ের সাথে দেখা দেওয়া জায়েজ, মেয়ের মতো সাথে দেখা দেওয়া জায়েজ নাই, হারাম। মেয়ের সাথে দেখা দেওয়া জায়েজ, মেয়ের মতো সাথে দেখা দেওয়া জায়েজ নাই, হারাম। মার সাথে দেখা দেওয়া জায়েজ, মার মতো সাথে দেখা দেওয়া হারাম। তো যেসব হুজুররা বর্তমানে আলিয়া মাদ্রাসায় যুবতী মেয়েরকে সবক দেন সামনে বসায় বসায়, জান্নাতে যাবেন নাকি? এত সস্তা? আপনি জাহান্নামের কীট, আপনি জান্নাতে গেলে কোরআন হাদিস সব মিথ্যে হয়ে যাবে। রসুলের পরিষ্কার হাদিস, আর দয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে যাবে না, লা ইয়াদখুল, কখনো প্রবেশ করবে না। ওরে আমিও চাকরি করতাম কলেজে লেকচারার ছিলাম, আজকে ফুল প্রফেসর হয়ে যাইতাম। যে কলেজে চাকরি পাইছিলাম, এখন সেই কলেজ পুরাপুরি সরকারি কলেজ। এখন অনার্স মাস্টার্স পর্যন্ত আমার সেই কলেজে চালু হয়েছে, অনার্স মাস্টার্সও আছে। সেই কলেজে চাকরি পাইছিলাম, আজকে ফুল প্রফেসর হয়ে যাইতাম, ফুল। এখন 1 লাখ টাকার উপরে বেতন পাইতাম মাসে, 1 লাখ টাকার উপরে। যেই দিন বুঝছি দয়ুটের জন্য বেহেশত হারাম, সেদিনই লাথি মারছি। মাত্র 7 মাস চাকরি করে চাকরিতে লাথি মারলাম। আর তুই আলেম হইয়ে যুবতী মেয়েদেরকে সবক দাও, মেয়ের মতো দেখি বিয়াক্কেল কোথাকারে। তোর পাও ধরিছি। যদি জান্নাতে যাইতে মন চায় চাকরি ছাড়, চাকরি ছেড়ে রিক্সা চালা, তবু জান্নাতে যাবি। পরের ক্ষেত্রে কামলাগিরি কর, জান্নাতে যাবি। ওই নদীতে মাছ ধর, তারপরেও তুই জান্নাতে যাবি। কিন্তু ওই চাকরি করে তুই জাহান্নামী। হ্যাঁ, আলিয়া মাদ্রাসা চাকরি করা হারাম তা বলতেছি না, আলিয়া মাদ্রাসা চাকরি করা হারাম না। শর্ষিনা মাদ্রাসায় চাকরি নেন, সর্বনয় আলিয়ায় চাকরি নেন, নেসারাবাদ আলিয়ায় চাকরি নেন, যেখানে মেয়েদেরকে পড়ানো লাগে না এবং মহিলা শিক্ষিকা নাই, সেখানে চাকরি করা জায়েজ, 100 বার জায়েজ।
কিন্তু যেই মাদ্রাসায় মহিলা যুবতী শিক্ষিকা আপনার পাশের টেবিলে চেয়ারে বসে আপনার সাথে অফিস করতেছে, যেই মাদ্রাসায় যুবতী মেয়েদেরকে সামনে বসা বসা সবক দিয়া লাগতেছে, ওই মাদ্রাসায় চাকরি করা হারাম, একেবারে হারাম। আর ওই মাদ্রাসায় যেসব আলেমরা চাকরি করে ও সব জাহান্নামী, এরা জান্নাতে গেলে কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে। মৌলানা সাহেবরা রাগ করেন না, রাগ করার জন্য বলি না, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। চাকরিতে লাথি মারেন, আল্লাহ না খাওয়ায় মারবে না, ওই চাকরি করেন না, আল্লাহ না খাওয়ায় মারবে না, কসম খোদার। আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম, এখন 1 লাখ টাকা মতো বেতন পাতাম, আমার আল্লাহ না খাওয়ায় মারে নাই চাকরি ছেড়ে দেওয়ার পরে। আমার পার নিচে তখন এক বিন্দু বালুও ছিল না, আমি ভাসমান শাওলার মতো ওই অবস্থায় চাকরি ছেড়ে দিলাম। আমি কি খাবো এই চিন্তা করি নাই। আমি জাহান্নামে যাইতে পারবো না, বেপর্দায় চাকরি আমার দ্বারা করা সম্ভব না। সাথে সাথে চাকরিতে লাথি মারলাম, সাথে সাথে। আর চাকরিতে লাথি মারিয়ে থুইয়ে মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, আলেম হয়েছি। এরপর আল্লাহ পাক 14-15 লাখ টাকা দেয় প্রতি মাসে, হাতের মধ্যে প্রতি মাসে 14-15 লাখ। আমি না খেয়ে মরে গেছি চাকরি ছেড়ে দিয়ে। পাও ধরিছিলাম মাইকেরাম, আমার উপরে রাগ করেন না, আমার উপরে রাগ করেন না। আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওই চাকরি ছেড়ে দিয়ে রিক্সা চালান, তবু জান্নাতে যাবেন। পরে ক্ষেত্রে কামলা দিলি জান্নাতে যাবেন, তো ওই চাকরি করে আপনি জাহান্নামে যাবেন। যত বড় আলেম আপনি হন না, আপনি জাহান্নামে। সোজা হিসেব। কি মাসালা ঠিক আছে তো হুজুর? হ্যাঁ, আল্লাহ পাক সকলকে বুঝদান করুন। আরে জোরে কর না আমিন। আমিনও কয় না, যদি কবুল হয়। কারবার দেখছে না, তওবা করতে হবে সময় থাকতে। সময় চলে গেলে তওবা করলে কোনো দাম নাই। কি কথা ঠিক কিনা? যদি বুঝ পাইয়ে থাকেন চাকরি থাকতে চাকরিতে লাথি মারেন, তওবা, এটা আল্লাহ কবুল করবেই তওবা। আর চাকরিতে রিটায়ার করবার তওবা করলে ও তওবা ফেরাউনের তওবা, ও আল্লাহ কবুল করবে না কোনো দিনও। চাকরিতে রিটায়ার করছেন, এখন তওবা করবেন, ও তওবা আল্লাহ কবুল করবে না, ফেরাউনের তওবা আল্লাহ কোনোদিনও কবুল করবে না। চাকরি থাকতে চাকরিতে লাথি মারেন যে না, আমি ওই বেপর্দা চাকরি আর করবো না, তাহলে বোঝা যাবে সত্যিকারে বুঝ পাইছেন, তওবা করছেন। কি কথা ঠিক না? আল্লাহ পাক সকলকে বুঝ দান করুক। জোরে বলেন আমিন। আরে জোরে কর না আমিন। খারাপ লাগতেছে কি পদ্মা রুয়াজ করো না, আলেম ওলামারা পদ্মা মানি নে। বর্তমানে আমাদের কত পীর সাহেবরা পদ্মা মানে না, পীর সাহেব যুবতী মহিলারা পিসাবের পাও টেপে গাও টেপে, আমি নিজে দেখছি। এগুলো বলে পীর। পীর সাহেবের পায়ে ঠুস হয়ে চুমো দেয়, আর পীর সাহেবের পিঠির পর দাঁত বলে দোয়া করে, মহিলাকে রাত বলে দোয়া করে। ওগুলো বলে পীর। এই ওগুলো নুসা ওগুলো পীর করলে গুনাহ হবে, কসম খোদার। আপনার বউরে নিয়ে, আপনার মাইয়ারে নিয়ে নুস্তামি করায় বদমাইশের দল, বোঝেন? ওই বন্ডর দরবারে যে বউরে মাইরে ফাটান, হ্যাঁ, ওগুলো বলে পীর। হ্যাঁ, ওগুলো নুচ্চা, শরীয়তের খেলাফ। যারা পর্দা মানে না, ইচ্ছাকৃত বেপর্দা চলে, ফাসেক, তারা ফাসেক। আর কসম খোদার, কোন ফাসেক কখনো আল্লাহর ওলি হতে পারে না। আর সব থেকে বড় কথা, পীর হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো তাকে আলেম হতে হবে, যোগ্য আলেম। তাফসিরে জালালাইন এবং মেশকাত শরীফের হাদিসের কিতাব, তাফসির জালালাইনের কিতাব আর মেশকাত শরীফের হাদিসের কিতাব, এই দুটা জের জবর ছাড়া নিজে পড়ে বোঝার যোগ্যতা আছে যার, এবং আরেকজনকে বোঝানোর যোগ্যতা আছে, সেই পীর হতে পারবে। কিন্তু বন্ড পীর আমাদের দেশে যেগুলো আছে, ওগুলো তো বোমামালি পাঠাতে আলিফও শুদ্ধ করে করতে পারে না, আলিফ অক্ষরটাও শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না, কালেমাটা শুদ্ধ করে পড়তে পারে না, বদমাইশ। সূরা ফাতিহা শুদ্ধ নাই, বিসমিল্লাহ সালামটা শুদ্ধ করে দিতে পারে না। এগুলো পীর আমাদের দেশে, এই বদমাইশগুলো হলো পীর। ডাক ডম্বুরা পিঠে বেটা বেটি একসাথে নাচে কোদে, হেলে বলো পীর। হ্যাঁ, এগুলো তাজা শয়তান, ওগুলো নুচ্চা। আমি এরকম অনেক পীরের দরবারে গেছি, এরকম যাই দেখছি পীর সাহেবের স্ত্রীর কপালে এইরকম বড় একটা টিপ, আমি তাও দেখছি, এইরকম বড় একটা টিপ, লাল একটা টিপ মাঝখানে। আর ও তো বেশ্যা, ওই পীর সাহেবের বউ হইল বেশ্যা, কপালে টিপ লাগায় বেশ্যারা। এটা বেশ্যাবৃত্তি থেকে সমাজ উৎপত্তি। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর জন্য যে 40 জন কুমারী যুবতী দিয়ে নমরুদ বেশ্যাবৃত্তি করাইছিল, ওই বেশ্যাদের কপালে নিজের হাতে ফোঁটা লাগাইয়ে ওদেরকে সমাজে সম্মানিতা নারী বলে ঘোষণা করছিল। এই ফোঁটার উৎপত্তি ওইখান থেকে, বেশ্যাবৃত্তি থেকে। এই ফোঁটা হলো বেশ্যাদের প্রতীক। আর ওই একটা পীর সাহেবের বোর কপালে, ওগুলো বলে পীর। এই ওগুলো তাজা নুসা ওগুলা। আর সেই সব নুসার দরবারে ঘোরেন আপনারা মুসলমান হইয়া। হ্যাঁ, ঢাক ডম্বুর ভিটিয়ে গান বাজনা গায়, এগুলো বলে পীরে, ওগুলো তাজা শয়তান। যদি কেউ সমস্ত দরবারে যাই থাকেন, পাও ধরিছি, তওবা করে ফেরেন। যদি জান্নাতে যাইতে মন চায়, তওবা করে ফেরেন। আমি পীর না যে আপনারা মুরিদ বানানোর জন্যই করছি, আমি পীর না। যদিও খেলাপতি পাইছি 3 বুজুর্গের তরফ থেকে, তারপরেও পীর দাবি করি না। এখন আমি সরমনার খাদেম, সরমনার মুরিদ। 3 বুজুর্গ খেলাপতিও দেশে আমার, বরিশালের হরিনা ফুলিয়া পীর সাহেব, নাম শুনেছেন?
বহুত বড় বুজুর্গ, মাদানী সিলসিলার বহুত বড় বুজুর্গ আমার এক ইজাজত দেশে, হাটহাজারী হজরত রহমতুল্লাহ আলাই। কেমন বুজুর্গ মনে হয় আপনাদের? হাটহাজারী হজরতের এলেম মাপার মতো রাডার বাংলাদেশের কোন আলেমের মধ্যে নাই বর্তমানে। হাটহাজারী হজরতের এলেমের গভীরতা মাপার মতো রাডার বাংলাদেশের কোন আলেমের মধ্যে নাই। এই হাটহাজারী হজরতের তরফ থেকেও খেলাফতি পাইছি। আবার বর্তমান বাংলাদেশের অন্যতম প্রধান মুফতি বলা চলে, বসুন্ধরার মুফতি মিজানুর রহমান সাইদ শাহ হুজুর দামাত বারকাতুহুম, তিনার তরফ থেকেও খেলাফতি পাইছি। এই তিন বুজুর্গের তরফ থেকে ইজাজত পাইছি। তারপরেও আজ পর্যন্ত কোনোদিন বলি নাই যে আমি পীর, আজ পর্যন্ত কারো মুরিদ করি নাই কোনো জায়গায়, করবও না কোনোদিন। আমি পীর না, আমি সরমুনার খাদেম। আমি কি? আমি সরমুনার খাদেম, সিস্তিয়া সাবেরিয়া তরিকার খাদেম, এক কথা ইসলামের খাদেম। আমি সুজা হিসে, আমি পীর না। আমি মুরিদ বানানোর জন্য বলতেছি না, যারা পীর তাদের কাছে মুরিদ আন যাইয়ে, আমার কাছে না, আমি মুরিদ বানাবো না। কিন্তু পাও ধরে কাছে ভণ্ড দরবার থেকে তওবা করেন, যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়, যে কোনো হক্কানি পীরের কাছে মুরিদ আন যায়। হক্কানি পীরের কাছে, যাদের ভিতরে শিরক বেদাত নাই, শরীয়তের খেলাফ নাই, তারা হক্কানি পীর, তাদের কাছে মুরিদ আন। ওই ভণ্ড যেখানে শিরক বেদাত ভরা, যেখানে পদ্মার খেলাফ, ওগুলো ভণ্ড শয়তান লুচ্চা, ওদের কাছ থেকে তওবা করে ফেরেন। যে সমস্ত দরবারে ঢাক ঢোল পিটাই গান বাজনা হয়, ওগুলো শয়তান, ওরা পীর না। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আরে জোরে কর না। আমি খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগে বাজান? হ্যাঁ, কি আলোচনা করবো কন? পদ্মার ওয়াজ করে তো লাভ নাই। বৌরে আর মাইরে যেভাবে ছাড়িয়ে দিয়েছেন আপনারা, আপনাদের বৌরা মাইয়েরা মাছ খুঁড়তে চলে যায় নদীর কিনারায়। ওই যে মাছ শুকোয়, মাছ কোটে আপনাদের বৌরা মাইয়েরা, নাকি মিথ্যে কথা করছি? হ্যাঁ, ওই জায়গায় যে কজন পুরুষ, সবই তো আপনার স্ত্রীর মাহারাম নাকি? আপনার মেয়ের মাহারাম নাকি? আপনার স্ত্রী কারণ মেয়েকে যে মাছ কুর্তি পাঠালেন ওই জায়গা যে পুরুষগুলো আপনার স্ত্রীর গায়ের মাহারাম, তাদের সঙ্গে দেখা একবার দেখলে আপনার স্ত্রী, একজন পুরুষ আপনার স্ত্রীকে দেখলে তারও কবিরা গুনাহ হবে, আপনার স্ত্রী একজন পরপুরুষের চেহারা দেখলে তারও কবিরা গুনাহ হবে। মাছ কুর্তি পাঠাবেন বৌরে আর মাইরে? মাছ খুঁটে টাকা যদি কামাই করতে হয়, যারা মাছ শুকায় ওদের কাছ থেকে মাছ ঝুড়ি ভরে বাড়ি আনিয়ে দেবেন। আপনার স্ত্রী আপনার মেয়ে বাড়ি বসে বাঁচতে পারবে, এখানে নিষেধ নাই। কিন্তু ওই চরের মধ্যে যেন মাছ বাঁচতে আপনার স্ত্রী আপনার মাই আর কোনোদিন না যায়। কি কথা ঠিক না ভুল হয়েছে? ধরে কর। হ্যাঁ, আল্লাহ পাক সকলকে বুঝ দান করুক। জোরে বলে না আমিন। আরে জোরে কর না আমিন। একজন পুরুষ একজন বেগানা মহিলা চেহারা দেখলে যেরকম তার কবিরা গুনাহ হবে, একজন মহিলা একজন পুরুষের বেগানা পুরুষের চেহারা দেখলে তার সেরকম গুনাহ হবে, কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনার নিম্নতম সাজা ৭,০০০ বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে করে নাউজুবিল্লাহ। কি পদ্মার ওয়াজ করবো কান? হ্যাঁ, কি পদ্মার ওয়াজ করবো? মুড়ি দিছে সরমুনায় নামাজ পড়ে ৯ ওয়াক্ত। কয় ওয়াক্ত? ৯ ওয়াক্ত। আবার ও যুবতী মাইটা বেপর্দা স্কুল কলেজে, ও বদমাইশ সরমুনার মুরিদ না, ও বদমাইশ শয়তানের মুরিদ। চরমুনার পিসাব কোনোদিন এরকম মুরিদ বলে স্বীকার করে নাই। চরমুনার মরুব্বি সাহেব এই কথা বলতেন, বর্তমান পিসাবও বলেন, যার যুবতী মেয়ে বেপর্দা স্কুল কলেজে যায় সে চরমুনার মুরিদ না, সে চরমুনার মুরিদ না, সে চরমুনার মুরিদ না। ৩ বের কয় কথা পিসাব, ৩ বার। শোনেন নাই? ওগুলো চরমুনার বিরুদ্ধে বদমাইশ শয়তানের মুরিদ। এই তুই শয়তানা চরমুনায় যাবি না কোনোদিন। তোর কারণে আমার শায়েকের বদনাম হয়, তোর কারণে। তুই বছরে বছরে চরমুনায় যাও আর তোর মাইয়ে বেপর্দা স্কুল কলেজ মারে। এই শয়তান, তুই চরমুনায় যাস কোন জন্য? তোর কারণে শায়েকের বদনাম। আর চরমুনায় যাবি না, পরিষ্কার বলে দিলাম। আর একজন তবলিগি চিল্লা মারে, বছরে বছরে চিল্লা মারে বদমাইশ। আবার ওর বউ মাঠের মধ্যে গরু বাঁধে, ছাগল বাঁধে, বলে তবলিগি চিল্লা মারে, বদমাইশ কোথাকার। এই কোন চোর কয় তোরে চিল্লা মারতি? তোর বউ গরু বাঁধে, ছাগল বাঁধে, বেপর্দায়, আর তুই চিল্লা মারো বদমাইশ। তুই জাহান্নামের কীট, তুই জান্নাতে গেলে কোরআন হাদিস মিথ্যা। এগুলো জুতোতে ফিটানোর কাজ। কি কথা ঠিক না ভুল করছি? জোরে কা। এই তবলিগ এলাকার সরমন লাগে একটু বেশি সাইজ করি, কারণ ওরা আমার আপন ভাই। যে আমি নিজে তবলিগ করি, তবলিগের মোবাইলের আমার আপন ভাই। আমি নিজে চরমুনার মুরিদ, চরমুনার মুরিদরা আমার আপন ভাই। আমার আপন ভাই জাহান্নামে গেলে আমার কষ্ট বেশি লাগবে, এই জন্য ওকে জুতো দিয়ে পিটাই ফিরানোর জন্য। বোঝে? বিরোধিতা করি না, জুতো দিয়ে পিটাই ফিরানোর জন্য। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আলোচনা করতেছি যেই কাজের মধ্যে আমার রসুলের তরিকা, আমার রসুল যেটা করে নাই বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিন নেক আমল বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানের কাছেও কখনো যাইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? যদি কেউ মনে করে সুদ খাবো, এর মধ্যে রসুলের তরিকা আছে?
তা মুসলমান সুদের কাছে যাইতে পারে? আমার যা মনে হয় বর্তমান সমাজে সুদখোর বাদ দিলে মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। এই কথা ঠিক কিনা? ওই দেখেন না, আমরা যারা ধনী লেভেলের মানুষ, আমাদের প্রত্যেকের ব্যাংকে সুদে অ্যাকাউন্ট আছে। আমরা বড় লোকের গোষ্ঠী ব্যাংকে টাকা জমা রেখে রেখে ব্যাংকে থেকে সুদ খাইতেছি, ঠিক না? আর আমার বাড়ির পাশে বাড়ি বানাইছে, আগে আর্মি চাকরি করতো, ও রিটায়ার্ড করিয়ে 33 লাখ টাকা পাইছে পেনশন। ওই 33 লাখ ধরে নিয়ে ব্যাংকে জমা থুয়ে দিয়েছে। আর কিয়ামত পর্যন্ত 1 টাকা লস হবে না কোনো দিনও জায়গা, বরং ব্যাংকালারা লাখে 1000 দেয় প্রতি মাসে। ও প্রত্যেক মাসের 5 তারিখে ব্যাগ নিয়ে চলে যায় ব্যাংকে, 33,000 টাকা ব্যাগ ভরিয়ে নিয়ে আসে। আর ওরে মশমশায় ভাঙে রে, ওর বাজার করা দেখলি মাথা গোরে। টাকার তো অভাব নাই, 33,000 টাকা ফাও পায় প্রতি মাসে, বোঝেন না? আর এক বিয়াক্কেল জমিতে ফসল কোনো বছর হয় কোনো বছর হয় না, জন্য জমি যা ছিল সব বিক্রি করেছে। 1,37 লাখ টাকা জমি বেশিছে, 1,37 লাখ বেশি। ওই 1,37 লাখ ধরিয়ে ব্যাংকে জমা দিয়ে দিয়েছে। এখন আর কিয়ামত পর্যন্ত 1 টাকা লস নাই ওর, বরং প্রত্যেক মাসে 1,37,000 টাকা পায়। ও বদমাইশ প্রাইভেট কার কিনে নিচ্ছে, বাড়িতে কোয়ার্টার মাইল দূরে এলো বাজার, ওই কোয়ার্টার মাইল দূরে বাজার করতে গেলেও প্রাইভেট নিয়ে যায়। হ্যাঁ, বাজার করে রে, বাজারে ভালো মাছ উঠলি অন্য কোনো নাপিতির কিনার ক্ষমতা নাই ওর উপর দিয়ে। কিন্তু বদমাশগুলো জীবন চলে সুদের উপরে, কথা ঠিক কিনা? ধরে কারণ ঠিক কিনা? আমরা বড় লোকের গোষ্ঠী ব্যাংকে টাকা জমা রেখে ব্যাংকে থেকে সুদ খাই। আর না হলে দেখবেন আমরা ধনী লেভেলের ব্যাংকে থেকে লোন নিই, বিভিন্ন প্রকার লোন, সিসি লোনে ব্যবসা করি, হাউস লোনে বাড়ি করি, কৃষি লোনে চাষবাস করি, ফার্ম করি, ট্রাক্টর কিনি, বিভিন্ন প্রকারভাবে ব্যাংকের সুদ দিই। আমরা ঠিক কিনা জোরে বলেন? আমরা বড় লোকের গোষ্ঠী হয় ব্যাংকে থেকে সুদ কেন, ব্যাংকে সুদ দিই। আর যারা আমরা গরিব মানুষ, ব্যাংকে যাওয়ার ক্ষমতা নাই, আমাদের কারো স্ত্রী গ্রামীণ ব্যাংকের সমিতি করে, কারো স্ত্রী ব্যারাকের সমিতি করে, কারো স্ত্রী আশার সমিতি, কারো স্ত্রী প্রশিকার সমিতি, বিভিন্ন এনজিও সমিতির মধ্যে সুদের মধ্যে স্ত্রীকে ডুবাই রাখছি। আমরা ঠিক কিনা জোরে বলেন? আবার কিছু কিছু বিয়াক্কেল মার্কা মুসলমান আছে, শতকরার টাকা লাগায়, শতকরা 10 টাকা, 1,000, 100 টাকা। আপনার দেশে নাই, আমার এলাকায় আছে। বাবাজিরা ভালো করে বোঝেন, ওই ব্যাংকে শুধু সুদ, ওই এনজিও শুধু শতকরা হারে টাকা লাগাচ্ছেন, ওটাও কিন্তু সুদ। আর সুদের গুণা কতটুকু ভালো করে বোঝেন, রসুল হাদিসে বয়ান করেছেন, সূর্যের দেয়, সূর্যের ন্যায়, সুদের যে হিসাব লেখে, এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে 4 জনের গুণা হলো সমান। রসুল বলেন, সুদের নেওয়ালা, নেওয়ালা, লিখনেওয়ালা, সাক্ষী 4 জন সমান অপরাধী। এদের গুণা কতটুকু অন্য হাদিসের মধ্যে রসুল বয়ান করেছেন। সুদের গুণার স্তর হলো 70টা। কয়টা? জোরে বলেন, কয়টা? রসুল বলেন সুদের দ্বারা 70 প্রকার গুনাহ হয়। আর 70 প্রকার গুনার মধ্যে সব থেকে ছোট গুনার কথা রসুল বলেছেন, যদি নারী হয়ে সুদ দেয় বা সুদ খায়, কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা পিতার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর যদি পুরুষ হয়ে সুদ দেয় বা সুদ খায়, ওই কাবা ঘরের ভিতরে নিজের গর্ভধারিণী মার সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই কাবা ঘরের ভিতরে নিজের মা বাবার সঙ্গে জিনা করার গুনাহ, সুদের 70টা গুনার মধ্যে ছোট গুনাহ, আর 70টা গুনার মধ্যে বড় গুনাহ স্বয়ং আল্লাহ পাক এবং তার নবী রাসূলদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে কান না। অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন 1 দিরহাম। আগে একবার বলছি, 1 দিরহাম সমান সমান ছিল আমাদের দেশের 4.25 আনা বা 31 পয়সা। 4.25 আনা বা 31 পয়সা ছিল 1 দিরহাম সমান সমান ওই জামানায়। রসুল বলেন, এই 4.25 আনা বা 31 পয়সা পরিমাণে বা 1 দিরহাম পরিমাণে সুদ যদি কেউ দেয় বা খায়, কমপক্ষে 36 বার, কয়বার মুখস্থ করেন, কয়বার? রসুল বলেন 1 দিরহাম সুদের পরিবর্তে কমপক্ষে 36 বার নিজের মা বাবার সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারাই বলেন, কোন মুসলমান নারীর মা বাবার সঙ্গে জিনা করতে পারে? এ ভাই জান, আপনি চলে যাচ্ছেন ডাক করে, এ দুঃখ থবো কোন জায়গায়? কোন জায়গায় রাখছি কথা? হ্যাঁ, বলতেছিলাম 1 দিরহাম সুদের পরিবর্তে কমপক্ষে 36 বার নিজের মা বাপের সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারাই বলেন, কোন মুসলমান নরনারী মা বাপের সঙ্গে জিনা করতে পারে? এ কোন ইহুদি নাসারা পারে? কিন্তু আজকে আমরা মুসলমানের গোষ্ঠী তাই করতেছি, বউর দিয়ে সমিতি করাইয়ে সুদের টাকা আনাইয়ে ওই স্ত্রীকে তার বাপের সাথে জিনা করাইতেছি। আর আমি বদমাইশে সুদের টাকা খাই আমার মার সাথে জিনা করতেছি। পাও 2 কান ধরেছি, পাও 2 কান ধরেছি। যদি কোনো প্রকার সুদের সঙ্গে কারো সম্পর্ক থাকে, তওবা করেন, তওবা করেন। যদি জান্নাতে যাইতে মন চায় না, সুদের সঙ্গে জড়িত থাকা অবস্থায় কেউ মারা যান, কসম খোদার, কসম খোদার, কসম খোদার, কিয়ামতের দিন জান্নাতে গিরানো আপনাকে পৌঁছাবে না, জান্নাতে গিরানো পাবেন না কিয়ামতে। মনে রেখে দিয়ে তওবা করেন, না কোনো সময় আছে সুদ থেকে তওবা করেন। সুদ কত নিকৃষ্ট জিনিস। একজন মুসলমান পরিবেশ পরিস্থিতির কারণে এমন এক জায়গায় যেয়ে পড়ছে যেখানে খানার কোনো রকম কোনো ব্যবস্থা নাই। ও নিশ্চিত হয়ে গেছে আমি এখানে না খেয়ে মারা যাব, নিশ্চিত হয়ে গেছে। এমত অবস্থায় মরা গরু যদি পায়, ওই সময়ের জন্য ওই মরা গরুর গোশত খাওয়া জায়েজ। তবে পেট ভরে খাওয়া কিন্তু জায়েজ না। যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরিমাণে মরা গরুর গোশত খাওয়া ওই সময় মুসলমানের জন্য জায়েজ।
ওই সময় মরা মুরগি যদি পায় অতটুকু পরিমাণে মরা মুরগির গোস্ত খাওয়া ওই সময় মুসলমানের জন্য জায়েজ। মরা গরু আর মরা মুরগি না খালি শুয়োরের গোস্তও যদি ওই সময় পায়, যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরিমাণে শুয়োরের গোস্ত খাওয়া ওই সময় মুসলমানের জন্য জায়েজ। তা ওই পরিস্থিতির ভিতরে পড়ে একজন মুসলমান মরা গরু মরা মুরগি অথবা শুয়োরের গোস্ত খেয়ে যদি জান বাঁচানো লাগে বাঁচাইতে পারবে, শরীয়তের এই পারমিশন আছে। কিন্তু ওই পরিস্থিতির ভিতরে পড়েও কোনো মুসলমান সুদের কাছে যাইতে পারবে না, শরীয়তে এই পারমিশন দেয় নাই। অর্থাৎ মুসলমান না খেয়ে মারা যাইতে পারে, তবু সুদের কাছে যাইতে পারে না, ঠিক কিনা? এই ধরে বলেন ঠিক কিনা? আমার এলাকা বর্তমান ঘরে ঘরে সমিতি, এক এক মহিলা 4-5টাও করে সমিতি। কিস্তি দিতে দিতে ওকে জীবন শেষ, কিস্তি দিতে দিতে। এই এলাকার মহিলারা ভালো আছে, সমিতি করে না। এ করে, এলাকার মহিলারাও করে। মহিলারা কি ওয়াজ শুনতেছে? কোন জায়গা বইছে? হ্যাঁ, আশেপাশে আছে। তাহলে ভালো করে কল লাগে, মাগো মা মারে তোমার ভাও ধরেছি, মাগো সমিতি করে না। আর মাগো সমিতি করে সুদের টাকা নিয়ে তোমার বাপের সাথে জিনা করে না। ও মা তোমার ভাও ধরেছি। তোমার স্বামী যদি তোমাকে লোন আনতে বলে, কিস্তি আনতে বলে, সমিতি করতে বলে, তুমি স্বামীকে পরিষ্কার জবাব দিয়ে দিবা, আমাকে বিয়ে করে আনছো, আমার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার, কিভাবে দিবা তুমি জানো। আমি সুদের টাকা নিয়ে আমার বাপের সাথে জিনা করতে পারবো না। পরিষ্কার জবাব দিবা স্বামীকে। মাগো আসলে দোষ কিন্তু মহিলাদের না, দোষে বিয়াক্কেলের গোষ্ঠীর। কই আমার স্ত্রী তো জীবনও সমিতি করতে গেল না। আপনার স্ত্রী যায় কে? আপনি পাঠান তাই যায়? আমার স্ত্রীকে আমি সমিতি করতে না দিলে করার ক্ষমতা আছে? দোষ মহিলাদের না, দোষে বিয়েগুলোর জুতোতে ফিটি দিবার তাম ধরি আমি। হ্যাঁ বিয়াক্কেল, তুই বিয়ে করে বউদের সমিতি করাবি, তোর কোন চোর কইছে বিয়ে করতে? তোর জন্য তুই বিয়ে করা হারাম রে বদমাইশ। বিয়ে ওই ব্যক্তি করবে যার আর্থিক সঙ্গতি আছে, স্ত্রীকে পর্দার ভিতরে রেখে ভরণ পোষণ দেওয়ার মতো আর্থিক সঙ্গতি যা আছে। মাজায় যদি কুলায়, শরীয়ত তাকে একসাথে 4টে বিয়ে করার পারমিশন দিয়েছে। কি মালানা মাসালা ঠিক আছে না? মাজায় কুলাইতে হবে, আর সাথে আর্থিক সঙ্গতি থাকলে শরীয়ত তাকে একসাথে 4টে বিয়ে করার পারমিশন দিয়েছে, একসাথে 4টে বিয়ে করতে পারবে সে। আর যার আর্থিক সঙ্গতি নাই, স্ত্রীকে পর্দার ভিতরে রেখে ভরণ পোষণ দিতে পারবে না, শরীয়ত তাকে বলছে তুই রোজা রেখে রেখে মাজার জুত কমায় রাখবি যাতে তোর বিয়ে করা না লাগে। কি মাসালা ঠিক আছে না মালানা? কথা কন না কেন? হ্যাঁ, শরীয়তে সিদ্ধান্ত দিয়েছে প্রয়োজন বোধে তুই সারা জীবন রোজা রাখবি, তবু বিয়ে করবে না। ওই জন্য বিয়ে করা হারাম। আর বদমাইশ বিয়ে করে বউ এড়া দিয়ে তুই চোর বউ বেড়া কষে, তোর জুতোদের ভিতরে তো দুঃখ সারে না বদমাইশ। হ্যাঁ, সুদের সঙ্গে যারা জড়িত কালকে তো শুয়োর খাবেন আপনারা। এই শুয়োর খাইতে পারবেন কিনা কিনা হাত তোলেন। কথা কান না কে? শুয়োর খাইতে পারবেন কিনা কিনা হাত তোলেন। কে হলো? কেউ হাত তোলে না যে? মালানা কেউ হাত তোলে না কে? ব্যাপার কি? শুয়োর খেতে পারবেন না কেউ? কেন পারবেন না? হারাম কোন জায়গা পাইছেন? শুয়োর খাওয়া যে হারাম পাইলেন কোন জায়গা? কথা কয় না। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে শুয়োর খাওয়া হারাম করেছে মুমিনের জন্য। কি কথা ঠিক না? তো যেই কোরআন আয়াত নাজিল করে শুয়োর খাওয়া হারাম করেছে, ওই একই কোরআনে আয়াত নাজিল করে সুদ খাওয়া হারাম করেছে মুমিনের জন্য। এই বদমাইশ, তুই এক আয়াতের হুকুম মানো আর একটা মানো না, তুই তো কাফের। কোরআনের ফায়সালা একটা মানে আর একটা মানে না, সে কি? আর কাফেররা সুদও খাইতে পারে, শুয়োরও খাইতে পারবে। অর্থাৎ সুদের সঙ্গে যারা জড়িত কালকে তো শুয়োর খাবি। আর যদি শুয়োর খাইতে না পারিস, সুদের থেকে তওবা করতে হবে। দুইয়ের একটা করবি, কোনটা করবি বল? সুদের থেকে তওবা করবেন না শুয়োর খাবেন কালকে থেকে? কান হ্যাঁ, আল্লাহ পাক সকলকে তওবা করার তৌফিক দান করুন। মুড়ি দিছো চরমোনায় নামাজ পড়ে 9 ওয়াক্ত বদমাইশ। কয় ওয়াক্ত? এশরাক সাস তাওবিন তাহাজ্জুদ কোনোটা বাদ দেয় না, করে 9 ওয়াক্ত পড়ে। প্রায় 3 রেশনে তাহাজ্জুদ করে জিকিরির গুতো কি, ও জিকিরির গুতো মানুষের গো মোবাইঙ্গে যায়, ঠিক না? অথচ বউ সমিতি করে। ওরে জুতো দিয়ে ফিটে মানে বন্ড বদমাইশ। ওটা সরমুনার মুরিদ না, ও টুপি দাড়ি জুবা সব বান্ডামি, ও নামাজও বান্ডামি, ও জিকির বান্ডামি, ও বদমাইশ ভান্ড। ও সরমুনার মুরিদ না, শয়তান ও বদমাইশ। সরমুনার মুরিদ না খেয়ে মারা যাইতে পারে, তার স্ত্রীকে সমিতি করতে দিতে পারে না। শয়তান তোর বউ করে সমিতি, তুই সুদে টাকা খাও আর সরমুনাই মারু বিয়াক্কেল ও বন্ডামি বাদ দে। তোরে কোন চোর কয় নামাজ পড়তে? এই তোরে কোন চোর কয় নামাজ পড়তে? সুদ করে নামাজ আল্লাহ কোনোদিন কবুল করে? ইবাদত কবুলের 1 নম্বর শর্ত হালাল রুজি খাওয়া। হারাম করে কোন ইবাদত আল্লাহ কবুল করে না। তোর বউ সমিতি করে বদমাইশ, তুই সুদে টাকা খাও আর তাহাজ্জুদ মারু বিয়াক্কেল। ওরে জুতো দিয়ে ফিটে বেন ওগুলো রে, জুতো দিয়ে। খারাপ লাগে নাকি? খারাপ লাগে বাজান? আসলে খারাপ লাগতেছে, ভালো লাগলে মানুষ যায় না। ওই যে উঠে উঠে চলে যাচ্ছে কত মানুষ, ভালো লাগতেছে না। আর আমি ভালো লাগা ওয়াজ আমার জীবনে করিনি কোনোদিন, নিয়ত করেছি কোনোদিন করবও না। কাজে লাগা ওয়াজ করবো সব।
যেটা মুসলমানের কাজে লাগে, কথা ঠিক না? আমি ডাক্তার, আপনারা রুগী, আপনাদের রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করা আমার দায়িত্ব। আর না আমি ধরা খাই যাবো কিয়ামতে, ঠিক না? আরে ডাক্তার খালি আমি একা না, সব বক্তারাই ডাক্তার, শ্রোতারা হচ্ছে রুগী। কিন্তু বক্তারা তো এগুলো চিন্তা ভাবনা করে না। ওই স্টেজে উঠিয়ে এক একজন এক এক কিচ্ছা কয়, সুর দেশে গলা এলা সুর সার দিয়ে কিচ্ছাটা কয়ে পকেট ভরে এটা হানিয়ে চলে যায়। কিন্তু মুসলমানের যে রোগ, সব রোগ থেকেই যায়। মুসলমান গোষ্ঠী শুধু জাহান্নামে যাবে, ও ওয়াজ করে এটা হানিয়ে চলে গেল। কি কায়দা রে! বক্তার গোষ্ঠীরে তক্তা বানাবালা কিয়ামতে তক্তা বানায় ফেলা দেবে বক্তার গোষ্ঠীরে। বক্তাগিরি করতে গেলে হিসেব কিতেব করে করা লাগবে মুসলমানের রোগ কি, সেই রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করা ডাক্তারের দায়িত্ব, কথা ঠিক না? যারা বলেন আমি বাজান ধরা খাতি রাজি না। হিন্দুতে মুসলমান খালি জাহান্নামের ভয়তে, আবার আল্লাহ ডাক্তার বানাইছে আপনাকে চিকিৎসা করার জন্য, রোগ অনুযায়ী ট্রিটমেন্ট না করে আবার ধরা খাবো কিয়ামতে, ধরা খাতি আমি রাজি না। কিন্তু অধিকাংশ বক্তা ওয়াজ করতে এসে মুসলমানের গা হয়েছে পায়, ও বদমাইশ মলম ঘষে মাথায়। মুসলমান জাহান্নামে যায় সুদ খাইয়ে, ঘুষ খাইয়ে, আর একজনের হক নষ্ট করে বেপর্দায় চলে। আর আমরা এসে বক্তার গোষ্ঠী ওয়াজ করি ইউসুফ জুলেখা, ফিরাউন মুসা, সোলাইমান বিলকিস, নাকি কন? আবার কেউ নবীর জীবনী, কেউ বিভিন্ন সাহাবীর জীবনী, কেউ তালই ফিরের জীবনী, তার বাবা ফিরের কারামতি, এগুলো বয়ান করে। আবার কোনো কোনো বক্তাদের স্টেজে উঠিয়ে মিলাদ কিটা খাড়ায় পড়ে, কিটা বইয়ে পড়ে, কিটা হুইয়ে পড়ে, মিলাদ আর কি আমনিও বয়ান করে। ওগুলো জুতোতে ফিটে দিতে পারতাম ধরি আমি। বদমাইশ! মুসলমান জাহান্নামে যায় কি করে, তুই ওয়াজ করো কি নিয়ে? এই বিয়াক্কেল, তুই মিলাদ আর কিয়ামের বয়ান করতে আইছো? বদমাইশ কোথাকার! মিলাদ না পড়লে কেউ জাহান্নামে যাবে, কোনো দলিল দিতে পারবি তুই? এই কিয়াম না করলে কেউ জাহান্নামে যাবে, দলিল আছে তোর কাছে? বদমাইশ! সুদ খাইয়ে জাহান্নামে যাচ্ছে মুসলমান, বেপর্দা চলে জাহান্নামে যায়, আর তুই মিলাদ আর কিয়াম নিয়ে বয়ান করতে আইছো। ওগুলো জুতোতে পিটাই বিদায় করবেন, জুতোতে পিটাই। ওরা ইসলামের দুশমন। খারাপ লাগতেছে আপনাদের নাকি? এলাকার রোগ অনুযায়ী ট্রিটমেন্ট হচ্ছে তো? কিন্তু মলম নিয়ে আসছিলাম বস্তা ভরে, লাগানোর সুযোগ পেলাম না। এত দেরি করে দিলে আসলে বয়ান করা যায় না। দেবে কইছিল 9টায়, তারপরে দিক করছিল 9:30, পরে যে 10টায়, এ 10টাও পার করে তারপরে মাইক দিয়েছে। কি বয়ান করবো কান? এই যে ঠকছে না স্যার, এখন জম্মের ঠকা ঠকছেন। কিন্তু মলম বস্তা ভরে নিয়ে আসছিলাম, লাগাতেই পারলাম না, ফিরেই নিয়ে যাচ্ছি মলম। এ ঠগাইছে আপনাকে কর্তৃপক্ষ, আমি ঠগাই নাই। আমি বস্তা ভরেই নিয়ে আসছিলাম মলম, 9টার সময় দিত, পারতাম ওষুধ দিতে ঠিক মতো, অপারেশনও করতাম। কিন্তু আজকে থুয়ে গেলাম, আবার যদি কোনোদিন আসি সেদিন হবে ইনশাল্লাহ। কি কান? কি কথা ঠিক আছে না? আজকে এই পর্যন্ত থাক, রাত বেশি হয়ে যাচ্ছে, অনেকের কষ্ট হচ্ছে। আবার ফজরের নামাজও তো রয়েছে, নাকি কান? হ্যাঁ, সংক্ষেপে পরিচয়। এই আপনি আবার কই যান? কি জ্বালায় বললাম। আমি বাজান ভারত থেকে আসি, আমার নাম এদেশেরই সন্তান। এদেশ আমার মাতৃভূমি, আমার জন্মস্থান বৃহত্তর যশোর। বর্তমান জেলা হচ্ছে নড়াইল। নড়াইল জেলার লোহাগড়া থানা নলদি ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে নালিয়া, ওই গ্রাম আমার জন্ম। আমার পিতার নাম নিত্য গোপাল সরকার, ডাক নাম আছে নিতাই। আমার নাম ছিল অশোক কুমার সরকার, আমার ডাক নাম ছিল রানা। আমি গত 90 সালে ইসলাম গ্রহণ করছি, তখন আমি ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র। ওই কলেজের ভিপি থাকা অবস্থায়, ছাত্রলীগের জেলা সেক্রেটারি থাকা অবস্থায় ওই সময় মুসলমান হয়েছি, এবং ওই বছরেই ডিগ্রি কমপ্লিট হয়েছে মুসলমান হওয়ার পরে। এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। ঢাকা ইউনিভার্সিটি যখন পড়ি, তখন একটা প্রাইভেট কলেজে এলএলবিতে ভর্তি হয়েছিলাম। ওইভাবে এলএলবি কমপ্লিট করছি। এলএলবির রেজাল্ট খুব ভালো রেজাল্ট আল্লাহর রহমতে। কিন্তু এই ব্যবসা আমার পছন্দ হয়নি, আমি ওদিক যাই নাই। সার্টিফিকেট আছে কিন্তু যাই নাই। এখনও যদি লাইসেন্স করে কালাকোট গাইতে উকিল বাড়িতে বসি, কত উকিলের বাদ বিক্কে উঠে যাবেন এ দেশে। না, আমার মুখে জবাব দেওয়ার মতো উকিল খুব কম আছে বাংলাদেশে, খুব কম আছে। কিন্তু আরে বিলেত ফেরত ব্যারিস্টার, হ্যাঁ আমার সামনে টেকবে না আল্লাহর ফজলে। আল্লাহ পাকে যোগ্যতা দেশে আমার। তা আমারও ব্যবসা পছন্দ না, সত্যিরই মিথ্যে বানায়, মিথ্যেরই সত্যি বানায়, জন্য আমি ওদিক যাই নাই। কিন্তু সার্টিফিকেট আছে, সার্টিফিকেট আছে। আমি কলেজে চাকরি পাইছিলাম, বললাম না কলেজে চাকরি হয়েছিল, তাও একটা প্রতিষ্ঠিত কলেজে। 7 মাস চাকরি করলাম। ওই সময় পীর মুরিদি পছন্দ করতাম না, পীর মুরিদির গোর বিরোধিতা করতাম। তবলিগ করতাম তো ওই সময়, তবলিগ করতাম, পীরের কাছে যাবো কে, কোরআন হাদিস পড়বো, বসবো, আমল করবো, তা পীরের কাছে যাওয়া লাগবে কে, এরম বলতাম। কিন্তু যেই কলেজের শিক্ষক, ওই কলেজ মাঠে চরমনার মরহুম পীর সাহেব মাহফিল করতে গেছেন। মনে মনে চিন্তা করলাম, যদিও পীর মুরিদি পছন্দ করেন, কিন্তু একজন পীর সাহেব আমারই কলেজ মাঠে আসতেছে, না গেলে কেমন দেখা যায়, একটু যাই। 42টা প্রশ্ন নিয়ে গেছিলাম, 42টা। একটা প্রশ্ন করার সুযোগ পাইনি, বয়ানের মধ্যে সব প্রশ্নের জবাব পেয়ে গেছি ওই দিন। ওই দিনই মরহুম আল্লাহর কুতুবের হাতে বায়াত হয়েছি। ওই দিনই আল্লাহর কুতুব সেদিন একটা হাদিসের ব্যাখ্যা করেছেন বয়ানের মধ্যে, আর দয়ুসুল আইয়াদ খুলুল জান্নাহ, এই হাদিসের ব্যাখ্যা করেছিলেন বয়ানের মধ্যে। সেদিন বয়ান শোনার পরে সারা রাত কাঁদছিলাম, খালি সারা রাত ঘুমাইতে পারি নাই।
মানে হাজার চেষ্টা করে কান্না বন্ধ করতে পারি না, বুক ভাঙে খালি কান্না আসছে। করলাম ডাকিয়া হিন্দুত্বে মুসলমান জাহান্নামের বয়তে, আবার এখন আমি কলেজে যুবতী মেয়েদেরকে পড়াই, আমি তো দয় উসে, আমার তো জাহান্নামে যাওয়া লাগবে, তা মুসলমান হয়ে লাভ হইলো কি? খালি সারা রাত এই চিন্তায় কাঁদছি, চোখের পানি ঝরতে ঝরতে পুরো বালিশটা ভিজে গেছে। রাত্রে ফজরের নামাজ পড়ে কাগজ কলম নিয়ে বসে রিজাইন লেটার লিখছি, লিখে অন্য লোকের মারফতে কলেজে পাঠিয়ে দিচ্ছি, নিজে আর কলেজে যাই নাই। ও পর্যন্ত চাকরি শেষ, আমি না খেয়ে মরে যাবো তাও ভালো, ওই চাকরি করবো না যেই চাকরি করে জাহান্নামে যাওয়া লাগবে। চাকরি ছেড়ে দিলাম। রমজান মাসে সর বোনাইতে আসলাম হুজুরের সাথে পরামর্শ করার জন্য। হুজুর পরামর্শ দিলেন, বাবা চাকরি সাইডেই দিয়েছেন, আমার মনে হয় আপনি একজন MA পাস মানুষ, আপনি যদি আলেম হইতেন আল্লাহ পাক আপনাকে দিয়ে কিছু খেদমত নিত। তখন আমি বলেছিলাম তো আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক আমাকে আলেম বানায়, দিনের খেদমত করার সুযোগ দেয়। মরহুম আল্লাহর কুতুব চরমনার মসজিদের মিম্বরে বসা, আমি হুজুরের পায়ের কাছে বসা, ইফতারির একটু আগে মাথায় দিয়ে দোয়া করলেন, আমি দোয়া করি আল্লাহ পাক আপনাকে আলেম বানাক, দিনের খাদেম ইনশাআল্লাহ পাক কবুল করুক। রোজার মাসে হুজুর দোয়া করলেন, রোজার মাস বের হয়ে গেল, আমি শাওয়াল মাসে মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম ঢাকা মিরপুরে। বয়স্ক মাদ্রাসা চেনেন অনেকে আপনারা, মাদ্রাসা দারুর রাশাদ, ওখানে ভর্তি হয়ে দাওরা পর্যন্ত পড়াশোনা করছি আপনাদের দোয়ায়। আমি নিজেও মাদ্রাসা করছি, আমার মাদ্রাসা দাওরা পর্যন্ত আপনাদের দরবার করতে। আমি পড়ছি মাত্র 5 বছরে শর্ট করছে, কিন্তু মাদ্রাসা করেছি লং করছে। আমার মাদ্রাসায় 14 বছর লাগে দাওরা পারে বইতে, 14 বছর। বর্তমান 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমি। 3টা মাদ্রাসা, দাওরা পর্যন্ত একটা, সাথে হেফসখানা কেরাতখানা আছে, একটা জামাতে কাফিয়া পর্যন্ত, ওটার সাথেও হেফসখানা কেরাতখানা আছে, আর একটা শুধু হেফসখানা এবং নুরানি। এই 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমি। তবে কাফিয়া পর্যন্ত যে মাদ্রাসাটা, ওটা যদিও আমি প্রতিষ্ঠাতা পরিচালক, আমার পরিচালক এখনও বানায় রাখছে মুজাহিদ কমিটি, কিন্তু ওটা আমি মুজাহিদ কমিটির সাইডে দিছি, ওটার খরচ খরচা জেলা মুজাহিদ কমিটি বহন করে। আমি পরিচালক, কিন্তু খরচ বহন করে জেলা মুজাহিদ কমিটি। ওটা আমাদের জেলা মারকাজ, আমাদের মাসিক ইজতেমা সব গুজার ওই মাদ্রাসায় হয়। আমাদের আন্দোলনের মুজাহিদ কমিটির, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, আইমা পরিষদ, কোরআন শিক্ষা বোর্ড, শিক্ষক ফোরাম, যত সংগঠন আছে আমাদের, সমস্ত সংগঠনের যত সাংগঠনিক কার্যক্রম ওখানে পরিচালিত হয়। আমাদের সমস্ত সংগঠনের অফিস জেলা মারকাজ, ওটার খরচ জেলা মুজাহিদ কমিটি বহন করে। আগে বিভিন্ন মসজিদে আমরা মাসিক ইজতেমা করতে যাইতাম, মসজিদের মুয়াজ্জিন পানির লাইন বন্ধ করে দিয়ে চলে গেছে। এখন উজু করবো কি দিয়ে? কান্দি টয়লেটে যাব, টয়লেটে তালা দিতে চলে গেছে মুয়াজ্জিন। এই যে মুজাহিদরা কত বিপদে পড়ছে, ও বহুত কাঁদছি, আল্লাহ পাক রেখেছে। কানতে কানতে আল্লাহ পাক তৌফিক দান করছে। জেলা শহরের মধ্যে 37 শতক জমি কিনছি, কিনে সেখানে এই মাদ্রাসা করছি। এটা আমার জেলা মুজাহিদ কমিটির মার্কাজ, জেলার মার্কাজ। দোয়া করবেন আপনারা। ওইটাই আমার নামের সাথে লেখা হয় যে ফজলুল উলুম কওমি মাদ্রাসা, আমার জেলা মার্কাজ ওইটা। এইটার খরচ জেলা মুজাহিদ কমিটি বহন করে। আর বাকি যে 2টা মাদ্রাসা, দাওরা পর্যন্ত একটা হেফসখানা নুরানি, এই 2টার খরচ আমার ঘাড়ের উপরে। দোয়া করবেন আপনারা। আমি দুনিয়ার কুত্তা না, ভুল বুঝবেন না আমাকে আপনারা। আমি দুনিয়া কামাই করার জন্য মুসলমান হই নাই। আমার বাপ কোটি কোটি টাকার মালিক, বললাম না বাঘের বাঘ, কয়েকশো কোটি টাকার সম্পদ আমি বাঘে পাতাম। আমি সব লাথি মেরে চলে আসি দুনিয়া কামাই করে, দুনিয়ার কুত্তা হয়ে জাহান্নামে যাওয়ার জন্য না। আমি যে টাকা কামাই করি, যে চাইতাম যে আমি ঢাকায় বাড়ি করবো, গুলিস্তানের বুকে জমি কিনে কবে 25-30 তলা বিল্ডিং করতে পারতাম। এ টাকা মুসলমান হওয়ার পরেও কামাই করছি আমি। বক্তাদের বাড়ি করতে সময় লাগে না তো। 3 দিনের বক্তারা ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছে, প্লট কিনে, জমি কিনে বাড়ি বানাইছে। কি ডাটের বাড়ি বক্তাকে জানেন আপনারা? আর আমি সেই গ্রাম দেশে, আমার বাপের যে গ্রামের বাড়ি নড়াইলে, ওই বাড়ি থেকে 12 মাইল দূরে একই থানার মধ্যে 15 শতক জমি কিনে একটা টিনের ঘর করে সেখানে বসবাস করি। প্রথমে 3টা রুম করছিলাম, টিন শেড, পরে আর 2 রুম বানানো লাগিছে, প্রয়োজনের ক্ষেত্রে বাড়াইতে হয়েছে 2 রুম। ছেলেরা সব বড় হয়ে গেছে, এখন বড় ছেলে ইফতা পড়তেছে, ছেলেরা সবাই বড় হয়ে গেছে, 3 ছেলে। রুম আর 2টা বাড়াইছি, তো যে 2টা রুম বাড়াইছি ওই 2টার উপরে ছাদ দিছি আর কি, ওই 2 রুমের উপরে। আমি এখনও সেই টিনের ঘরেই থাকি। এই আমার সম্পদ। অথচ কত টাকা যে আমি কামাই করি অনেকে হিসাব করতে পারবে না। আর 3 দিনের বক্তা কি ডাটে প্রাইভেট কার কিনে নিয়ে ঘরে। আর আমি 26 বছর ধরে বক্তাগিরি করতেছি, 26 বছর। মরহুম আল্লাহর কুতুব যেদিন মাথায় দিয়ে দোয়া করছিল দিনের খাদেম হিসেবে কবুল করুক, সেদিন থেকে আমি বক্তা। মাদ্রাসায় পড়েছি তারপরে, কিন্তু বক্তা ওই দিন থেকেই। 26 বছর বক্তাগিরি করতেছি। বর্তমানে প্রতি মাসে একটা গাড়ি কেনার টাকা আমি কামাই করি আপনাদের দোয়া। 14-15 লাখ টাকা মাসে কামাই করি এখন আমি। 14-15 লাখ। এটা গাড়ি কিনা যায় না? কিন্তু সেই টাকা যে একত্রিত করে গাড়ি কিনবো সে সুযোগ এখনও করতে পারি নাই। দোয়া করবেন, যেভাবে কামাই করি সেভাবে খরচ করি। যে সমস্ত বক্তাদের নিজেদের প্রাইভেট কার নাই, তারা দেখছি ভাড়ার গাড়ি নিয়ে চলে আসে মাহফিল করতে। আমি একটা ভাড়ার গাড়িও আনি না। কেন জানেন? না, আমি যে বাই রোডে চলাচল করি, আমার আপ ডাউন হয়তো 2000 টাকা খরচ হবে সর্বোচ্চ, কিন্তু প্রাইভেট কার যদি নিয়ে আসতাম মিনিমাম 10,000 টাকা খরচ হতো তার পিছনে আমার।
এই 2000 টাকা আমার কষ্ট হয় সফরে, 2000 টাকায় খরচ হয়ে গেল, বাকি 8000 টাকা আমি মাদ্রাসায় খরচ করতে পারি। এটা খাদেম পর্যন্ত রাখি না সাথে, কেন জানেন না? এটা খাদেম যদি রাখি, যেই টাকা আমার গাড়ি ভাড়া যায় ওই টাকা খাদেমের পিছনে খরচ হয়ে যায়। আমি হোটেলে খাই, খাদেমরে খাওয়ানো লাগে, আবার বেচারা আমার সাথে সাথে ঘুরবে, তা সংসার খরচ দেওয়া লাগবে না? এতে দেখা যায় গাড়ি ভাড়া দিয়ে, খাওয়া খরচ দিয়ে, সংসার খরচ দিয়ে 70-80 হাজার টাকা মাসে খাদেমের পিছনে খরচ হয়, কমপক্ষে 70-80 হাজার। আমি হিসেব করে দেখছি। আমি একা কষ্ট করে চলি, ওই টাকা আমি মাদ্রাসায় খরচ করি। আমি দুনিয়ার কুত্তা না, ভুল বুঝবেন না। এই যে 14-15 লাখ টাকা মাসে কামাই করি, অনেক সময় টাকা জন্য বাসায় বাজারও করে দিতে পারি না আমি, এভাবে আমার দিন চলে। এই টাকা দিয়ে মাদ্রাসা চলে, দোয়া করবেন। আজ পর্যন্ত মাদ্রাসার জন্য হাত পেতে কারো কাছে বলি না যে 5টা টাকা দেন আমার মাদ্রাসার জন্য। সাথী গেলি টাকা দেয়, 3টে কথা কয়, 33টে শুনে দেন হুজুরদের কাছে। 3 টাকা দিয়ে 33 কথা কয়। আমি কি সেই বাপের ঘরে জন্মেছি যে 3 টাকা জন্য 33 কথা শুনবো? মাদ্রাসা করেছি, পাল্লি চালাবো নালি বন্ধ করে দেবো, হাত পাতবো না কোনো দিন। তবে খালি আমার বাপ যদি মুসলমান হইতো, দেখতেন আমার ঠেলা কি, ওরকম মাদ্রাসা 10টা চালাইতে পারতাম আমি একা। আমার বাপের যে সম্পদ, ওরকম 10টা মাদ্রাসা চালাইলেও আমার বাপের সম্পদের এক কোন আত্মটু ফুরইতো না কোনো দিন। দোয়া করেন যে সবাই মিলে আল্লাহ আমার আব্বারে মুসলমান বানাই দেয়। সম্পদের জন্যই দোয়া করতে বলি না, সে যেন জাহান্নাম থেকে বাঁচে, আল্লাহ তার ইসলাম কবুলের তৌফিক দিই। মা তো চলে গেছে দুনিয়া থেকে, তার জন্য দোয়াও চাইতে পারি না। বাপ জীবিত আছে, একটু দোয়া করবেন সবাই মিলে, আল্লাহ যাক তার জাহান্নাম থেকে বাঁচায়। আমার সম্পদের দরকার নাই, আমি সম্পদের প্রতি লালায়িত না। ও নিয়ে যাইতে পারবো কবরে যাওয়ার সময়? ওদের হবে কি ও ফেলে তুইয়া মিসকিনের মতো চলে যাওয়া লাগবে? তো ওদের হবে কি খালি খালি? আমি ওর প্রতি লালায়িত না, সম্পদের প্রতি কোনো লালসা নাই। সম্পদের প্রতি মোহ থাকলে কোনোদিনও মুসলমান হতে পারতাম না, বাপের সম্পদ ঠেলিতে চলে আসতে পারতাম না কোনোদিনও। তবে মাদ্রাসার জন্য উপযোজকে অনেকে দেয়, সেটা নিতে হয় বাধ্য হয়ে। কারণ একজন মানুষ আমার মাদ্রাসায় দান করে আখেরাতের ব্যাংকে জমা করতে চায়, তাকে বঞ্চিত করার এখতিয়ার আমার নাই। কি কর? আখেরাত থেকে কাউকে বঞ্চিত করার এখতিয়ার আছে আমার? ওটা বাধ্য হয়ে নিতে হয়। কিন্তু হাত পেতে কারো কাছে বলি না 5টা টাকা দেন। এই যে মাহফিলে যায়, আখেরি মোনাজাতের পরে শ্রোতারা মোসাফা করার সময় অনেকে 1000 টাকার নোট, 500 টাকার নোটও গুঁজে দেয় হাতের মধ্যে, 1000 টাকার নোট। হুজুর আপনার মাদ্রাসার জন্য এটা দিলাম, ওটা ফেরত দেওয়া যাবে? দিলে ওই লোকটাকে আখেরাত থেকে বঞ্চিত করা হয়ে যাবে। এনে উপযোজক হয়ে যে যা দেয়, আর আমি গুনাহগার যা কামাই করি, এইটা দিয়ে আল্লাহ পাক চালাইতেছে আমার মাদ্রাসা। দোয়া করবেন। 300-র উপরে ছাত্র বোর্ডিংয়ে খানা খায়, 300-র উপরে। গরিব মিসকিন এতিম অসহায় সব ফ্রি। শুধু সচ্ছল ঘরের ছেলেদের কাছ থেকে 1200 টাকা খোরাকি নয়, 1200 টাকা 3 বেলা খানা দেওয়া হয়। 1200 টাকায় কয়দিন যায় একটা ছেলের কান্দি? হ্যাঁ, এইভাবে চলতেছে, আল্লাহ পাক চালাইতেছে। আমি দুনিয়ার কুত্তা না, আমারে দাওয়াত দিয়ে টাকাটা বেশি দিতে, এটা নিয়ে কতজন কত সমালোচনা করে। হুজুর এত টাকা না, হুজুর কন্ট্যাক্ট করে, এরকমও কয় অনেকে। না বাজান, এটা কন্ট্যাক্ট না, এটাকে আমি কন্ট্যাক্ট মনে করি না। কন্ট্যাক্ট মনে করলে কবে ছেড়ে দিতে আমি ব্যবসা। আমার মাদ্রাসা চালাইতে লাগে, তাই আমি বলি যে আমার নিলে আমার মাদ্রাসার জন্য এই দিতে হবে আপনাদের। যদি আপনাদের কষ্ট হয়ে যায় আমারে নিয়েন না, অন্য বক্তা দিয়ে করেন, আমি তাতে খুশি। জিজ্ঞেস করেন, এদেরকেও বলছিলাম, জিজ্ঞেস করে দেখেন। আপনাদের কষ্ট হয় আমার মাদ্রাসার জন্য টাকা দিতে, তাহলে আমারে নিয়েন না, আপনার অন্য বক্তা দিয়ে করেন, আমি খুশি। কিন্তু নিয়ে যদি কম দেন, তখন আমার মাদ্রাসার ক্ষতি হয়, আমি কষ্ট পাই। কি করব? মাদ্রাসা করছি, এখন কি বন্ধ করে দেবো মাদ্রাসা? আপনারা কি বলেন, বন্ধ করে দেবো? আমার মাদ্রাসা না থাকলে টাকা আমার কোনোদিনও দেওয়া লাগতো না। আমি দুনিয়ার কুত্তা না, আমার খালি আসা যাওয়ার গাড়ি ভাড়া আর সংসারের জন্য সীমিত খরচ দিলে আমার চলে যাইতো। আমার সংসারে আহামরি কোনো খরচও না, একটা মাহফিলের হাদিয়া টাকা পুরো মাসেও লাগে না আমার সংসারে। আমি 30 দিন কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য, এই কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য। আর না, এত কষ্ট আমার করা লাগবে কি জন্য, বোঝেন না? দোয়া করবেন আপনার, আল্লাহ পাক যেন আমার এই খেদমত কবুল করে। আমার এই নিয়ে কত সমালোচনা করে, আরে কত বক্তারে 60,000 70,000 টাকা দিয়া লাগে, হেরে নিয়ে সমালোচনা না, আমারই নিয়ে সমালোচনা। আমি মাদ্রাসার জন্য 40,000 টাকা নিচ্ছি, আমারই নিয়ে সমালোচনা করে। আমার মাদ্রাসা চালাইতে লাগে, এখন কি করবো? কারণ আমি তো হাত পাততে পারবো না কোনোদিন, কারো কাছে হাত পাতবো না কোনোদিন। তাহলে মাদ্রাসা বন্ধ করে দিই, এটা চান আপনারা নাকি? হ্যাঁ, তাই এত সমালোচনা করেন কে? এই এলাকায় বলে সমালোচনা ঝড় উঠে গেছে, আমারই নিয়ে শুনলাম। জাহান্নামের রাস্তা পরিষ্কার করেন না, জাহান্নামের রাস্তা পরিষ্কার করেন না। তওবা করেন, যারা সমালোচনা করছেন তওবা করেন। আমি দুনিয়ার কুত্তা না, দুনিয়ার লাথি মারছি আমি। কেন মাদ্রাসা চালাইতে লাগে তাই নিই আমি। আর আগের থেকে বললে যদি না দিই, তাহলে দেবে না তো কম দেবে, আমি মাদ্রাসা চালাইতে পারবো না, কি করবো? এই জন্য আগের থেকে বলতে হয়, আমার বাধ্য হয়ে বলতে হয় যে আমার মাদ্রাসা চালাইতেই লাগবে, আপনার আমাকে নিলেই দিতে হবে। ওই যে একটু আগে দাওয়াত নিছি আপনাদের মসজিদের ভিতরে বসে, হলদিবাড়িয়া থেকে, কি হলদিবাড়ি কেরাতুল করার মাদ্রাসা থেকে দাওয়াত, তাদের পরিষ্কার জিজ্ঞেস করে দেখেন, পরিষ্কার বলছি। আমার কিন্তু বর্তমানে 40,000 টাকা নিয়ে দিলে আমি পারবো না। যদি আপনাদের কষ্ট হয়, আমার আইনের না, অন্য বক্তা দিয়ে করেন, পরিষ্কার। কি করবো এখন? আমি মাদ্রাসা বন্ধ করে দেবো? এইটা নিয়ে সমালোচনা ঝড় তুলিছে বলে এলাকায় শুনলাম।
আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করুক। আরে জোরে কর না। যদি সমালোচনা কেউ করে থাকেন তওবা করে ফেলেন, আর না কিন্তু ইমানের উপরে খাতরা আসার সম্ভাবনা আছে। আপনার ইমানের উপরে খাতরা আসার সম্ভাবনা। আরে এখন তো 2 হাত ভরে কামাই করি আমি, আল্লাহ পাক দেয়, কিন্তু মুসলমানে কত কষ্ট করছি জানেন আপনারা? 3 দিন একটা দানা পেটে যায় নাই, 3 দিন শুধু পানির উপরে পার করছিলাম। 3 দিন, 3টা রাত খোদার যন্ত্রণায় চোখে একটু ঘুম আসে নাই কখনো। আমার পেটে খোদা থাকলে চোখে ঘুম আসে বলে? সারা রাত যাই নামাজে বসে চোখের পানি জড়াচ্ছে, দোয়া করছি, আল্লাহ তোমার উপরে বিশ্বাস নিয়ে তোমার সময়, তুমি তো রিজিকের জিম্মাদার, তুমিই খানার ব্যবস্থা করে দাও। 3 দিন 3 রাত কানতে কানতে আল্লাহ চোখের পানি কবুল করছে, লজিংয়ের ব্যবস্থা হয়েছে। 7 দিনের দিন লজিং বাড়ি যে ভাত খাচ্ছি, 4 দিনের দিন, 3 দিন না খেয়ে থাকার পরে। এরপরে টিউশনি করে করে পড়ার খরচ চালাচ্ছি, ডিগ্রি কমপ্লিট হয়েছে মুসলমান হওয়ার পর। এরপরে মাস্টার্স করছি, LLB করছি, দাওরা পর্যন্ত পড়ছি মাদ্রাসায়। কোনোদিনও 4 আনা পয়সার জন্য হাত পাতি নাই কারো কাছে, টিউশনি করে পড়ার খরচ চালাইছি। দেখছি কত নও মুসলিমরা মুসলমান হয়ে মুসলমানদের সহযোগিতা নিয়ে অল্প দিনের মধ্যে বাড়িঘর করে ফেলাইছে তারা, কিন্তু আমি 3 দিন না খাই থাকছি, হাত পাততে পারি নাই একটা চিন্তা করে। আমার বাপ এত বড় ধনী মানুষ, আজকে আমি যদি হাত পাতি হিন্দুরাও টিটকেরি করবে, দেখছো রে এত বড় লোকের ছেলে আজকে মুসলমানে বিক্রি করে বেড়াইতেছে, তখন ইসলামের বেইজ্জতি হয়ে যাবে। যে ইসলামের জন্য বাপ ছাড়ছি, মা ছাড়ছি, আত্মীয় স্বজন ত্যাগ করছি, বাপের কোটি টাকা সম্পদ ফেলে রেখে চলে আসে, আবার আমার কারণে সেই ইসলামের বেইজ্জতি অসম্ভব। আমি না খেয়ে মারা যাবো, তবুও হাত পেতে কখনো ইসলামকে কলঙ্কিত করব না। দোয়া করবেন, নিজের জন্য কোনোদিন হাত পাতি নাই, মাদ্রাসার জন্য হাত পাতি নাই। দোয়া করেন আল্লাহ যেন কোনোদিন কারো মোকাপেক্ষা আমাকে না করে, এই দোয়া করবেন। কি করবেন না? হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বাদ মাগরিব থেকে গভীর রজনী পর্যন্ত আপনার বান্দা বান্দিরা কত কষ্ট করে বসে আছে মাহবুদ গো, মেহেরবানি করে কষ্টকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই মাহফিলের ইন্তজাম যারা করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শারীরিক কষ্ট দিয়ে, বুদ্ধি দিয়ে, বিভিন্নভাবে সহযোগিতা করেছে, প্রত্যেকে সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন। আমরা যারা আলোচনা করছি, শুনছি, ভুল ত্রুটি মাফ করে দিয়ে বললেন না সন্ন্যওয়ালা সকলকে সহি কথার পর আমল করার তৌফিক দান করেন। মাহবুদরে আপনার দিনের খেদমতের জন্য আমার আগের বক্তা একবার কালেকশন করেছে, আমি গুনাহগার, আবারও দাবি জানিয়েছিলাম। আপনার বান্দা বান্দিরা 7 জন যে দান করছে, প্রত্যেকের দান সদকা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আর সকল কিছুর বুনিয়াদে যতটুকু নেকি আপনার দরবারে মঞ্জুর হয়েছে মাহবুদ, সর্বপ্রথম নেকিটুকু কোটি কোটি গুণ বাড়া আপনার হাবিবের রওজা হাজি হিসেবে পৌঁছাইয়া দেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত মুসলমানরা নারী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, প্রত্যেকের রূপ সার্টিফিকেট পৌঁছাইয়া দেন। এই মাহবুদ খাস করে আমি গুনাহগারের সঙ্গে হাত তুলেছি, ভিতরে অনেকের মা নাই, অনেকের বাপ নাই। এ সমস্ত এতিমদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যে যেখানে আছে, প্রত্যেকের রূপ সার্টিফিকেট পৌঁছাইয়া দেন। যদি কোনো মুসলমান কবর যাবে গ্রেপ্তার থাকে, মেহেরবানি করে মাফ করে দেন। প্রত্যেক মুসলমানের কবরকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগিচা বানাইয়া দেন। আমরাও তো কবর দেশের যাত্রী বাবদ, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। শয়তানের দোকানে নবচে তারনায় সারা জীবন শুধু গুনাই করেছি মাহবুদরে, গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না। কিন্তু আমাদের গুনার পরিমাণ যত বেশি হোক, তার সংখ্যা আছে, সীমা আছে। আপনার রহমতের কোনো সংখ্যাও নাই, সীমাও নাই। আপনি আমাদের গুনার দিকে না তাকে রহমতের নজর আমাদেরকে মাফ করে দেন। শয়তানের দোকান থেকে, নবসের খাস থেকে আমাদেরকে হেফাজতে রাখেন। যতদিন দুনিয়ার জমিনে রাখেন, আপনার হুকুম, আপনার হাবিবের তরিকা মতো তৌফিক দান করেন। যেদিন দুনিয়া থেকে উঠাইয়া নিবেন, রহমতে ফেরেশতার দ্বারা কালেমা তালকিন করা ঈমানের সাথে আমাদেরকে দুনিয়া থেকে উঠাইয়া নিয়েন। এলা আমাদের মধ্যে যারা অসুস্থ, মেহেরবানি করে সুস্থ করে দেন। কতজন অসুস্থতা যেন দোয়া শেষে মাহবুদ গো, আপনার কুদরতি খাজানা থেকে শেফায়ে কামেলা, শেফায়ে আজেলা, শেফায়ে দাইমা কল্লিয়া নসিব করে দেন। এল্লাহ যারা অভাবগ্রস্ত সচ্ছলতা দান করেন, যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত তৌফিক দিয়া দেন, কন্যা দায়গ্রস্তের জন্য উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দেন। এল্লাহ এলাকার উপরে খাস রহমত নাজিল করেন। সমস্ত বালা মুসিবত থেকে এলাকাকে হেফাজত করেন। এলাকার ভাইদের কামাই রুজির মধ্যে বরকত দান করেন। ব্যবসায়ের ব্যবসার মধ্যে বরকত দান করেন। চাকরিজীবী চাকরি উন্নতি দান করেন। কৃষকের জন্য জমির মধ্যে বরকত দান করেন। মৎস্যজীবীদের জন্য পানির মধ্যে বরকত দান করেন। এ আল্লাহ এলাকা যে সমস্ত ছেলেরা বিদেশে থাকে, তাদেরকে সহি সালামতে রাখেন। বেশি থেকে বেশি হালাল রুজি কামাই করে দেশে ফেরার তৌফিক দান করেন। এ আল্লাহ এলাকা যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া করে, প্রত্যেকে জেহান শক্তি বাড়াইয়া দেন। যে লাইনেই পড়াশোনা করুক না কেন, মানুষের মতো মানুষে গড়ে উঠে দেশ দশ এবং ইসলামের খেদমত করার তৌফিক দান করেন। এলা পরীক্ষার্থীরা দোয়া এসেছে, তাদেরকে সঠিকভাবে পরীক্ষা দিয়ে সুন্দর রেজাল্টের অধিকারী বানাইয়া দেন। এ আল্লাহ এলাকার সকল নারী পুরুষ মুসলমানকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দেন। এলাকার সকল নারী পুরুষ মুসলমানকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দেন। সমস্ত অন ইসলামিক কার্যক্রম এলাকা থেকে দূর করে দেন। পূর্ণাঙ্গ ইসলামী পরিবেশ এলাকার মধ্যে কায়েম করে দেন। আল্লাহ ভণ্ড পীর ফকিদের ভণ্ডামির থেকে এলাকার মুসলমানদের ঈমান আকীদা হেফাজত করেন। এ আল্লাহ ভণ্ড পীর ফকিদের ভণ্ডামির থেকে এলাকার মুসলমানদের ঈমান আকীদা হেফাজত করেন। এ আল্লাহ
এ আল্লাহ হক আর বাতিলের দ্বন্দ্ব চিরদিন হককে গালিব করেন, বাতিলকে মিসমার করে দেন। হককে গালিব করেন, বাতিলকে মিসমার করে দেন। হককে মানুষের সামনে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন। অনেক মুসলমান হক আর বাতিলের পার্থক্য বুঝতে পারে না, হক মনে করে বাতিলের সংস্পর্শে যে অনেক ইমান হারা হয়ে যাইতেছে। আল্লাহ সকল মুসলমান হক চিন হকের উপরে চলতে পারে, বাতিল চিনে তার থেকে দূরে থাকতে পারে, এই যোগ্যতা সকল মুসলমানের মধ্যে আপনি দান করেন। এ আল্লাহ, এ আল্লাহ আমরা তো চাইতেও জানি না মাহবুব, যা কিছু কল্যাণ কর আমাদেরকে দান করেন, যা কিছু ক্ষতিকর তা থেকে আমাদেরকে হেফাজত করেন। বাংলার জমিনে কোরআন সুন্নাহর আইনকে কায়েম করে দেন। সহি তরিকা যারা চেষ্টা করে, ইমানি বলে বলিয়ান করে দেন। যারা বিরোধিতা করে, মাহবুব বোঝে না তাই বিরোধিতা করে, তাদেরকে সঠিক বুঝ দান করে দিন কায়েমে সহি আন্দোলন শরীক তৌফিক দিয়ে দেন। এ আল্লাহ যে দেশে শতকরা 92 জন মুসলমান, এ দেশ কোরআন সুন্নাহর আলোকেই পরিচালিত হওয়ার কথা ছিল, সেখানে কুফরি গণতন্ত্র দিয়ে চলতেছে। আল্লাহ আপনার কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনার তৌফিক আমাদেরকে দান করেন। আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে তাদেরকে হেদায়েত দিয়ে ইসলাম কায়েমের সুযোগ করে দেন। যদি তারা ইসলাম কায়েম করে, আমরা তাদের গোলাম হয়ে কাজ করবো, কোনো অসুবিধা নাই। আর যদি তাদের তকদিরে হেদায়েত না থাকে, ইসলাম কায়েম করতে না পারে, যারা ক্ষমতায় গেলে সঠিক ইসলাম কায়েম করতে পারে, তাদেরকে আপনি ক্ষমতায় পৌঁছায় দেন। আমরা কোনো দল মত চিনি না, ইসলাম চাই। ইসলাম হুকুমত আমাদেরকে দান করেন, কোরআনী শাসন ব্যবস্থায় দেশ আপনি কায়েম করে দেন। এ আল্লাহ আমরা যারা হজ করছি তাদেরকে বারবার আবার হজ করার তৌফিক দান করেন। আর যারা এখনও হজ করতে পারি না, আমার সকল ভাইকে জীবনে কমপক্ষে একবার হজ করার তৌফিক দান করেন। হজ না করা পর্যন্ত কাউকে আমি মৃত্যু দিয়েন না। আল্লাহ কমপক্ষে জীবনে একটা বার সকলকে হজ করার তৌফিক দান করেন। আল্লাহ মাদ্রাসা, যে মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিল, মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসা যাবতীয় হাজাত গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। এলাকাবাসী সকল মুসলমানের মন দিলকে মাদ্রাসার দিকে ঝুঁকাইয়া দেন। মাদ্রাসা যাবতীয় প্রয়োজনে এলাকাবাসী উন্মুক্তভাবে সাড়া দিতে পারে তৌফিক দান করেন। এখানে শুধু নুরানি মাদ্রাসায় নয়, আল্লাহ অল্প দিনের ভিতরে হেফজখানা এবং জামাতখানা চালু করা তৌফিক দান করেন। অল্প দিনের মধ্যে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা এখানে আপনি চালু করে দেন। এলাকাবাসী এখানে আপনার হাবিবের হাদিসের দর্শ চালু করতে পারে তৌফিক এদেরকে দান করেন। আপনি কবুল করলে অসম্ভব বলে কোনো ব্যাপার না। আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল করে না। মাদ্রাসার জমিদাতা, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাদ্রাসার কমিটি, মাদ্রাসার উস্তাদ, ছাত্র সকলের মধ্যে এখলাস পয়দা করে দেন। এখলাসের সঙ্গে কোনো প্রতিষ্ঠান হলে হাজারো বিরোধিতা করলে সে প্রতিষ্ঠানের কোনো ক্ষতি কেউ করতে পারে না। আল্লাহ এদের এখলাসের ভিতরে ঘাটতি থাকলে এদের এখলাসকে পরিপূর্ণ করে দেন। পরিপূর্ণ এখলাস এদের মধ্যে আপনি দান করেন। এ আল্লাহ, এ আল্লাহ আমরা তো চাইতেও জানি না মাহবুদ, আপনার হাবিব যত ভালার জন্য দোয়া করছে, সমস্ত ভালো আমাকে নসিব করে দেন। আমরা হাবিব যত খারাপি থেকে মাপ চাইছে, সমস্ত খারাপি থেকে আমাদেরকে হেফাজত করে। যে জিএনএস আল্লাহ ইসলামী সংগঠন যুবকদের উদ্যোগে মাহফিল, এই সংগঠনকে আপনি কবুল করে নেন, এই যুবকদেরকে আপনি কবুল করে নেন। ওই যুব সমাজ যদি চাইতো কনসার্টের আয়োজন করতে, ঢাকার থেকে মহিলা এনে না চাইবে তাও পারতো, তারা এসব করে নাই। না করে এখানে আল্লাহ ওয়াজ মাহফিলের আয়োজন করছে। এভাবে শুধু ওয়াজ মাহফিল নয়, তারা যত ইসলামের খেদমত, নিজের সমাজের সামাজিকতার যত ভালো কাজ করবে আল্লাহ সব আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই যুব সমাজকে আপনি দিনের খাদেম হিসাবে, দিনের খাঁটি মুজাহিদ হিসাবে কবুল আর মঞ্জুর করেন। এ আল্লাহ কতজনের দোয়া শেষে সকলের নেক দোয়াগুলো কবুল করেন। কত মা বোনরা পর্দার ভিতরে থেকে হাত তুলে আমিন আমিন বলতেছে, মা বোনদের নেক মাকসাদগুলো পূরণ করে দেন। এ আল্লাহ মা বোনদের নেক মাকসাদগুলো পূরণ করে দেন। মা বোন আল্লাহ আপনার হাবিব বলেছে মহিলাদেরকে তেমন আলোচনা করার সুযোগ হইল না। আপনার হাবিব হাদিসের মধ্যে পরিষ্কার করে বলেছে, একজন মহিলা যদি 4টা কাজ করে দুনিয়ার থেকে বিদায় নিতে পারে, আপনি কিয়ামতের জন্য মহিলার সামনে জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। আমার মা বোনদেরকে আপনি 4টা কাজ করার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, রমজান মাসে রোজাকে সঠিকভাবে রাখতে পারে, পর্দায় থেকে নিজের সতীত্বের হেফাজত করতে পারে, আর স্বামীর খেদমতের মাধ্যমে স্বামীর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। এই 4টা কাজ আমার মা বোনদেরকে করার তৌফিক দান করেন। আপনার হাবিবকে আপনি মিরাজের রাত্রিতে জাহান্নাম দেখাইছেন। আপনার হাবিব বলেছে অধিকাংশ নারীরাই জাহান্নামী হবে। আমি জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীদেরকেই দেখছি। আল্লাহ আমার এই এলাকার মা বোনদেরকে আপনি জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ এই এলাকার মা বোনদেরকে আপনি দিনদার বানাইয়া দেন। একজন মা যদি দিনদার হয়, পুরো পরিবারটা দিনদার হয়ে যায়। এই এলাকার মা বোনদেরকে আপনি দিনদার বানাইয়া দেন। এলাকার মা বোনদেরকে আপনি জাহান্নাম থেকে বাঁচান। এ আল্লাহ, আল্লাহ আমার শাহ রহমতুল্লাহ চরমনার জমিনে হাসনাহানা গাছের নিচে শুয়ে আছে। আজকের মাহফিলে নেকি রুক্তা রুহুর পরে দেশের পৌঁছাইয়া দেন। জান্নাতের আলাম আকাম আপনি তাকে দান করেন। এ আল্লাহ দাদা হুজুর রহমতুল্লাহ সহ সারা দুনিয়ার কোনায় কোনায় যে সমস্ত বুজুর্গানে দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, প্রত্যেকের রুহের উপর আজকে মাহফিলের হাদিয়াটুকু পৌঁছাইয়া দেন। তাদের সকলকে জান্নাতের উচ্চ মর্যাদার মেহমান হিসাবে কবুল করে নেন। আল্লাহ যে সমস্ত বুজুর্গানের দিন এখন জীবিত আছে, তাদের নেক হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাদের নেক হায়াতের মধ্যে বরকত দান করেন। আমার শায়েখদেরকে আল্লাহ সব দিক থেকে হেফাজত করেন। ডাইনে বামে সামনে পিছনে উপর নিচে সর্বদিক থেকে হেফাজত করেন। আর তাদের জান মাল ইমান আকিদা ইদ্দুরাতুর হেফাজত করেন। এ আল্লাহ তাদের নেক পরামর্শ মোতাবেক আমাকেও চলার তৌফিক দান করেন। এ আল্লাহ
আপনার হাবিবির ইজ্জতের তোফায়েল আমাদের দোয়াকে কবুল করে না। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।